আচ্ছা, এইচটিএমএলে এইচটিএমএল আমাদের যদি আমরা থিম লিপের কথা চিন্তা করি সেক্ষেত্রে সম্পূর্ণ এইচটিএমএলই শিখতে হবে থিম লিপের জন্য। বাট থিম লিপে এইচটিএমএল এর কোথায় থিম লিপ ইউজ করা হয় এটা শিখতে হবে। সো এইটা শেখার জন্যই আগে এইচটিএমএল শিখতে হবে, যে এইচটিএমএল এর কোথায় আমি কোনো কিছু অ্যাড করতে পারবো। যে কোনো জায়গায় তো জিনিসগুলো অ্যাড করা যায় না। সো আগে একটা নর্মাল এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব, নাম দিলাম ইন্ডেক্স ডট, এটার এক্সটেনশন হচ্ছে এইচটিএম অথবা এইচটিএমএল, যে কোনো একটা দিলেই হবে। যদি ভিএস করে থাকি সেই ক্ষেত্রে এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার দিলে আমাকে বেসিক সিনটেক্স দিয়ে দিবে। বেসিক সিনটেক্স এইচটিএমএল এর যেটা সেটা আমাকে দিয়ে দিছে। সো এই বেসিক সিনটেক্স থেকে আগে নর্মাল বুঝে নিই। আচ্ছা, এই এইচটিএমএল পারি না এমন কি কেউ আছে যে এইচটিএমএল পারি না? জি ভাই, এইচটিএমএল আমি পারি। লাস্ট আমরা এইচএসসি তে করছিলাম, তাও তো পরে আইসিটি তে উঠাই দিল। ওটাই আচ্ছা লাস্ট আচ্ছা করা। আচ্ছা। ভাই তারপর আমার যদি বলেন তাহলে আমি বলবো আমি কিছুই পারি না। ওকে। এই যে ডক টাইপ এইচটিএমএল, এই ডক টাইপের আসলে দরকার নাই, এটাকে আমি স্কিপ করে গেলাম। এইচটিএমএল কাজ করে হচ্ছে ট্যাগ বেসড। ট্যাগ বলতে আমাদের যেহেতু এটা এইচটিএমএল ফাইল, আমি হচ্ছে সব কেটে দিই এখানে, সব বাদ, সব প্রথমে সব বাদ। একটা এইচটিএমএল ফাইল যেহেতু, সো আমার এইচটিএমএল ট্যাগ থাকবে, ব্র্যাকেট ব্র্যাকেট, এটা তো ব্র্যাকেট বলা যায় না, স্মলার দেন গ্রেটার দেন। এবং আমরা ট্যাগগুলো লিখি এই দুইটার ভিতরে, একটা স্ল্যাশ থাকতে থাকতে পারে, না থাকলে নাই, কিন্তু এইটার ভিতরেই হচ্ছে আমি ট্যাগগুলো লিখি। যেহেতু এটা একটা এইচটিএমএল, রেকর্ড করতেছেন? হ্যাঁ, যেহেতু এটা একটা এইচটিএমএল কোড, সো আমি ট্যাগ শুরু করব এইচটিএমএল দিয়ে। সো এইটা একটা হয়ে গেল স্টার্টিং ট্যাগ। এটা স্টার্টিং ট্যাগ কেন বলছি, কারণ এখন আমি যে ট্যাগটা লিখব সেটা এটার মতোই দেখতে, বাট এইটার সাথে জাস্ট একটা এই যে এইচটিএমএল আগে একটা স্ল্যাশ থাকবে। তাহলে স্টার্টিং যেটা ট্যাগ সেটার মধ্যে কোনো স্ল্যাশ নাই এবং এখানে একটা স্ল্যাশ আছে। সো এটা স্টার্টিং, এটা এন্ডিং। সো এইচটিএমএল এর যতগুলা ট্যাগ আছে কিছু এক্সেপশন আছে, সেগুলো ছাড়া প্রত্যেকটা ট্যাগের স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে। সো যেহেতু একটা আমি একটা এইচটিএমএল ফাইল লিখছি, আমি এইচটিএমএল ট্যাগের ভিতরেই সম্পূর্ণ কোডটুক লিখব। সো এটা শুরু, এটা শেষ, শেষ বুঝবো কীভাবে, এই যে একটা স্ল্যাশ আছে। ওকে, এইচটিএমএল এর মধ্যে চলে আসলাম। এখন একটা এইচটিএমএল ফাইলের মধ্যে কি থাকে, আমি যদি একটা ওয়েবসাইটের কথা চিন্তা করি, একটা ওয়েবে থাকবে হচ্ছে তার হচ্ছে এই যে টাইটেল, এই যে এখানে দেখাচ্ছে মানি ম্যানেজার, এখানে দেখাচ্ছে মিট, হাইপিন দিয়ে আমাদের যে এই যে লাস্টে যে লিঙ্ক, এটা একটা হচ্ছে কোড, কোড বলে যেখানে সেম কোড, এই কোডের নাম দেখাচ্ছে এখানে। সো এইখানে জিনিসটা কি থাকবে সেটাকে বলা হচ্ছে টাইটেল। এবং এটা যদি একটা ওয়েব পেজের কথা বলি, আমি এই মিট অন করার পর শুধুমাত্র এইখান থেকে এই যে বডি মানে এই ইন্টারফেসটুকু চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি আরেকটা প্ল্যাটফর্ম ওপেন করি, এই পোর্শনটুকু ওপেন হচ্ছে জাস্ট এই যে এই যে এটার নিচ থেকে এই পর্যন্ত। সো এতটুকু হচ্ছে আমার এই লিঙ্কে হিট করলে যা পাবো সেইটা। বাট এইটাও তো এই মিটের জন্য এই নাম, বাট মানি ম্যানেজারের জন্য এই নাম। সো এইটা এক জিনিস, এটা এক জিনিস। এই নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাস্টমাইজ, আমরা করে নিছি, এটাকে আমরা বলছি হচ্ছে বডি। বডি বলতে আমি যে ওয়েবসাইটে কাজ করব সেই ওয়েবসাইটে যা যা দেখাতে যাচ্ছি, যা নিতে যাচ্ছি, সব কিছু এখানে করছি, এখানে দেখাচ্ছি। সো এই পোর্শনটাকে বলা হচ্ছে বডি। আর যে মানি ম্যানেজার, এটা হচ্ছে তার টাইটেল, কারণ ইউজার যদি এখানে ঢুকে সে এই জিনিসটা দেখতে পাবে। যদি হোম পেজে ঢুকে হোম দেখতে পাবে, অ্যাবাউট পেজে ঢুকে উপরে দেখতে পাবে অ্যাবাউট নাম, এখানে একটা আইকন দেখতে পাবে। মিটের ক্ষেত্রে কিন্তু একটা আইকন আছে, বাট এখানে কোনো আইকন নাই, এটাও সেট করা যাবে। বাট এই আইকন, তার এই টাইটেল, এটা কোথায়, একদম ব্রাউজারের মাথায়, ব্রাউজারের হেডে। সো আমাদের এইচটিএমএল যদি আমি স্ট্রাকচার চিন্তা করি, আমি এইচটিএমএল কোড লিখেই তো এটা শো করছি। সো এই নামটাকে বলা হচ্ছে তার টাইটেল,
এই আইকনটাকে বলা হচ্ছে তার ফেভিকন আইকন, যেটা ছোট্ট করে দেখাবে এখানে, যেটা আমি আইডেন্টিফাই করতে পারি আচ্ছা কোন সিস্টেম বা কোন অ্যাপস বা সফটওয়্যার আমি ইউজ করছি। সো এইটা তার হেডের মধ্যে, আর এখানে যা দেখতে পাচ্ছি সম্পূর্ণ তার বডির মধ্যে। সো এই নাম এবং আইকন দিতে গেলে আমাকে হেড ইউজ করতে হবে, আর এইখানে যা দেখতে পাচ্ছি সব কিছু আমার বডির মধ্যে। সো আমার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে তার বডি। সো এইচটিএমএল যদি আমি ভিএস করে লিখি এইচএডি হেড লিখলেই এই যে আহ, এটাকে কি বলে, উম, এটাকে কি আইকন বলে, তো নর্মালি রেঞ্জের মতো কাজ করে। এটা যখন আসবে, যদি আমি এন্টার দিই, আমার স্টার্টিং ক্লোজিং দুইটা চলে আসছে, দুইটা চলে আসবে। সো আমার একটা হেড হয়ে গেল। এই হেডের মধ্যে আমি কী দিব, এই হেডের মধ্যে হচ্ছে আমি এই নামটা দিব। আর আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে তার বডি, মানে যেইখানে আমি এই ইনফরমেশনগুলো শো করবো সেটা হচ্ছে তার বডি, সেই জিনিসটা লাগবে আমার। সো একটা হেড হয়ে গেল, আমি চাচ্ছি আর একটা বডি। আমার এই জাস্ট বডি লিখলেই চলে আসবে, এন্টার দিব, জাস্ট বডি ডান, শেষ। HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ। আমার একটা হেডার থাকবে যেটা ব্রাউজারের উপরে শো করবে, সেখানে তার থাকবে টাইটেল, থাকবে তার আইকন, আর আরেকটা থাকবে তার নিচে থাকবে তার বডি, যেখানে হচ্ছে আমি সব দেখতে যাচ্ছি। আসলে আমি এই পেজ, এই index.html রান করলে যা যা দেখতে পাবো ব্রাউজারের বডিতে, সে হচ্ছে এটা, এই বডি। শেষ। বেসিক সিনট্যাক্স এই পর্যন্তই। এই হচ্ছে বেসিক সিনট্যাক্স। যা করার এখন আমরা এটার উপরেই করব। যদি এটাকে লাইভ সার্ভারে আনতে চাই, দেখতে চাই আসলে এটা আমাকে কি দেখাবে, আহ, এই যে লাইভ সার্ভার আছে, এটা কোথায় পাবো, এক্সটেনশন আসবো, লাইভ সার্ভার লিখলেই এই যে লাইভ সার্ভার চলে আসবে, আইকনে দেখে রাখো। কারণ লাইভ সার্ভার অনেকগুলো আছে, এই যে একটা লাইভ সার্ভার, এই যে একটা লাইভ সার্ভার, যে কোনো একটা ইউজ করো, সব লাইভ সার্ভারের প্রায় সেম। এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে মোস্ট অফ দ্য পাবলিক ইউজ করে। এই যে রেটিং লিখলে বুঝবা 513/57। সো লাইভ সার্ভারটা ইনস্টল করবা, ইনস্টল করলেই নিচে চলে আসবে এই যে কোড, ওপেন করলাম, জিনিসটা কিছু জাস্ট লাইভ সার্ভার দিই, ব্রাউজার ওপেন হবে, এই যে ব্রাউজার ওপেন হয়েছে। সো এই যে আমার ওয়েবসাইট, বাট বডি সম্পূর্ণ সাদা, উপরে কোনো নাম নাই, যেটা আমার লিঙ্ক সেই নামে দেখাচ্ছে। এখন এটাকে একটু ডানে বামে আনি, এখন আমি চাচ্ছি এই যে নামটা, লিঙ্কটা, লিঙ্কটাকে চেঞ্জ করে দেব HTML। সো এই লিঙ্কটা কোথায় আছে, এই লিঙ্কটা কি মানে কি, এটা হচ্ছে তার টাইটেল। টাইটেলে যেহেতু কিছু ছিল না, এর জন্য লিঙ্ক বসে গেছে বাই ডিফল্ট। এখন আমি টাইটেলটাকে চেঞ্জ করব, তাহলে এই টাইটেলটা কোথায় আছে, তার হেডের মধ্যে। সো হেডের মধ্যে আমার কাজ করতে হবে, হেডের ভিতরে ঢুকলাম, এখন তার টাইটেল চেঞ্জ করব, TITLE, টাইটেল লিখলে এন্টার দিলেই ওপেনিং বা স্টার্টিং এবং ক্লোজিং চলে আসবে। মাঝখানে জাস্ট নাম লিখবে, এখন কি লিখতে চাই, আমি লিখতে চাই হচ্ছে HTML ডেমো। অটো রিফ্রেশ হবে, এই যে পুরো নাম চলে আসলো, HTML ডেমো। ওকে, আইকন আচ্ছা, আইকন, হ্যাঁ, বলো। মানে ওই আইকনেরটাই জিজ্ঞেস করতে, যে আইকনটাকে যে কিভাবে আনি এখানে। আচ্ছা, আইকন টানবা, যদি আমি আইকন লিখি, আইকন নামে কিন্তু কিছুই পাবা না। এই ক্ষেত্রে আইকনটা আমি দেখাচ্ছি, তার আগে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে লিঙ্ক। যদি আমি লিঙ্ক লিখি HTML, যদি আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলো যখন আমি ভিএস করে লিখবো, এক্সট্রা কিছু বেনিফিট পাবো। যেমন লিঙ্ক লেখার পর কোলন দিয়ে, কোলন দিয়ে কিছু সাজেশন আমার চলে আসছে, অ্যাটম, CSS, এক একটা যখন আমি হভার করবো বা নিচে আনবো, আমার লেফট সাইডে কিন্তু দেখাবে জিনিসটা এন্টার দিলে বা ক্লিক করলে কোন কোডটা আসবে। যদি উপর থেকে আসি, অ্যাটম দরকার নেই, CSS হ্যাঁ, এটা দরকার, এটা দরকার, কারণ এটা আমার index.html, আমি এই সাইটের জন্য একটা CSS ডিজাইন করে যাচ্ছি, যে
এটা H1 বা প্যারাগ্রাফ ট্যাগটা হবে একটু বড়, লেখাটার নিচে একটু আন্ডারলাইন হবে, কালারটা হবে ইয়েলো কালার। এই জিনিসগুলো সিএসএস এর মধ্যে নিব। এই যে পরের যে এটা ফেভিকন, আমরা এটাই খুঁজতেছিলাম, ফেভিকন। সো এটা এভাবে লিখে এন্টার দিলেও কাজ করবে, বাট জিনিসটা কি শো করছে, ফেভিকন দিয়ে আমি এন্টার দিই। এটা আসলে একটা লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগে কী করবে, লিঙ্ক করবে রেল। রেল মানে কি আইডিয়া করো? কি হইতে পারে? রিলেটেড কিছু নাকি ভাই? না, এটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ ইকুয়াল শর্টকাট আইকন, বোঝারই মানে ভাই দরকার নেই। সিএসএস এর যেটা লিংক করা হয় তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, কার সাথে? রিলেটেড বলতে মানে রিলেশন মানে বুঝাতে পারছি হুম, যেরকম রেল ডাটাবেজে মানে রিলেশন। রিলেশন। এবং এইচ রেফ, এইচ রেফ বলতে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স মানে এটা লিঙ্ক কি, মানে কোন ইমেজটা আমি শো করতে যাচ্ছি বা কোন আইকনটা শো করতে যাচ্ছি সেইটার লিঙ্ক দিতে হবে এখানে। এবং টাইপ কি, টাইপ হচ্ছে ইমেজ হতে পারে, আইকন হতে পারে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, এটা স্কিপ, বাদ বাদ দিয়ে দিলাম। বাট এই যে ফেভিকন ডট আইসিও এই নামে এই ডিরেক্টরিতে আমি এখন আছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো আমি যেহেতু এই লিঙ্কটা দিছি, মানে এই লিঙ্কটা এই ডিরেক্টরি কোথাও না কোথাও আছে, বাট এখানে কিন্তু নাই। সো এখানে একটা ভ্যালিড লিঙ্ক দিতে হবে। আমরা একটা আইকন ডাউনলোড করি। ইউটিউব, এটা এইখানে যেটা আছে একটু মনে করে দিও। এটা হচ্ছে আইকন। আইকন ডাউনলোড না করে জাস্ট এই যে আই ট্যাগ মানে আই ফ্রেম ট্যাগ বা আই ট্যাগ ইউজ করেই আমরা হচ্ছে আইকন দেখাতে পারবো, যদি এই লাইব্রেরিটা বা এই সাইটটা ইউজ করি। এটা মনে করে দিও, দেখাই দেব। আপাতত একটা ইমেজ দরকার, সেভ ইমেজ অ্যাজ। ওকে, এটা সেভ করে নিলাম। এটাকে এখানে আনি। এই যে একটা আমি ধরে নিলাম এটা একটা ফেভিকন। ফেভিকন বলতে এটাকে রিনেম করি ফেভিকন, বাট এর এক্সটেনশন কি, ডট এসভিজি। ওকে, ট্রাই করি। ডট আইসিও ছিল আমাদের যে আইকনগুলা, সেই আইকনগুলোকে এক্সটেনশন হিসেবে আইসিও করা হয়, আইসিও আইকন এক্সটেনশন। বাট আমাদের এখন ফাইলটা কি, ফাইলটা হচ্ছে এসভিজি। মানে আমি এই যে ইমেজ, এটা এই যে ইমেজটা, এই ইমেজটা দেখা যাচ্ছে তার আইকন হিসেবে। এই যে দেখো, এই যে শো করছে। সো আগে যে এই সিম্বলটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে এই সিম্বল। জাস্ট কতটুকু ওটা মনে লিখতে হবে, শর্টকাট আইকন। যে আমি এতটুকু কেটে দিই, ও বুঝতে পারে না আসলে কার সাথে রিলেশনে যেতে যাচ্ছে। সেই ক্ষেত্রে মিনিমাম আমাকে রেল ইকুয়াল রিলেশনশিপ ইকুয়াল আইকন, এই জিনিসটা দিতেই হবে, দিতেই হবে। তাহলে হবে কি, বুঝতে পারবে আচ্ছা এখানে যে ইমেজের কথা বলা হচ্ছে, যে ইমেজটা নিয়ে কাজ করবে, সেই ইমেজটা কি, আইকন। আইকনের সাথে জাস্ট লিঙ্ক করে দিবে। এবং টাইপটা দিলে হবে কি, একদম সেফ জোন, যে একটা ইমেজ টাইপ, এটা এসভিজি টাইপের হইতে পারে। আগেরটা কি ছিল, আগেরটা আইকন টাইপের ছিল। সো এটাও দরকার নাই, আপাতত বোঝার জন্য এতটুকু দরকার নাই। এটা হচ্ছে আমার এখানে সাজেশন দিচ্ছে, দরকারি নাই, ইগনোর। এটা হচ্ছে আমার আইকনের ট্যাগ। আইকনের ট্যাগের জন্য আলাদা কিছু না, লিঙ্ক করতে হয়, লিঙ্ক ট্যাগ ইউজ করতে হয়। এবং এইচ রেপ দিয়ে বলে দিতে হয় যে এটা হচ্ছে আমার হাইপার লিঙ্ক, মানে এই লিঙ্কটা আমি দেখাতে যাচ্ছি। আর এইখানে আমাকে রিলেশন অবশ্যই বলে দিতে হবে, এটা একটা আইকন ট্যাগ। আর টাইপে ইমেজের টাইপটা মেনলি দেয়, যেটা একটি ইমেজ এবং এটার টাইপটা এইরকম। এটা আরও স্পেসিফাই করে বলে দেয় বোঝানোর জন্য। আর একটা জিনিস খেয়াল করবা, এই লিঙ্কের স্টার্টিং ট্যাগ আছে বাট কোনো এন্ডিং ট্যাগ নাই। তাহলে এই যে স্টার্টিং ট্যাগ, স্টার্টিং ট্যাগে যে লিঙ্ক লেখাটা, লিঙ্কের পর এই যে স্টার্ট,
এই যে শেষ করলো এতটুকুর মধ্যেই সব অ্যাট্রিবিউটগুলো এতটুকুর মধ্যেই যাচ্ছে। তাহলে জাস্ট আইকনটা অ্যাড করা হলো, ডান। এখন বডিতে আসবো, এখানে বডিতে যা লিখবো সব এইখানে শো করবে। আমি আপাতত লিখলাম পি, পি দেখাচ্ছে। আমি নতুন লাইনে লিখলাম কিউ, বাট নতুন লাইনে আসছে না, পাশাপাশি একটা স্পেস দিয়ে। আমি লিখলাম আর, সে আরটা একটা স্পেস দিয়ে আসবে। বাট এইভাবে তো আমরা কেউ লিখি না, আমরা একটা স্ট্রাকচার মেনটেন করি। সেখানে H1 থেকে শুরু করে H6, P1 ট্যাগ, I ট্যাগ, B ট্যাগ, ইউএল ট্যাগ, ইউ ট্যাগ, এলআই ট্যাগ, ইউএল ট্যাগ, সব ট্যাগই থাকে মোটামুটি, এক একটা এক এক কাজ। একদম শর্টকাটে H1 ট্যাগ, এখানে কিছু সাজেশন দেবে, সাজেশন ইউজ করব। H1 ট্যাগ, H1 মানে হেডিং 1, মানে সব থেকে বড় ফ্রন্ট বাই ডিফল্ট, এবং হেডারদের মধ্যে সব থেকে বড় হচ্ছে H1 এবং সাইজেও বড় এবং বোল্ড। পি ট্যাগ নর্মাল একটা ফরম্যাটে লিখবে, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, সো এখানে যা লিখি প্যারাগ্রাফ হিসেবে আসবে। তারপর সাজেশন H2, H2 ট্যাগ, এটা যদি একটু খেয়াল করে দেখি, পাশাপাশি রাখলাম, এটার থেকে এটার সাইজ অবশ্যই কম। H3 সাইজ আস্তে আস্তে কমবে। আরে ওকে বলতে হয় কেন, দেয় না কেন? এটা হচ্ছে H4, যদি H5, H6 এই পর্যন্ত যাই, তা দেখতে পাবো আমার সবগুলো হচ্ছে হেডিং ট্যাগ, বাট সাইজ আস্তে আস্তে কমবে। এমন দেখা যাচ্ছে যে H6, 5 যেটা, এই পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ, এটার থেকেও সাইজে ছোট। সো এই 6টা ট্যাগ, 6টা হচ্ছে হেডিং ট্যাগ, এবং H1 সব থেকে বড়, তারপর ছোট, তারপর ছোট, এই সিকোয়েন্স অনুযায়ী 1 থেকে 6 পর্যন্ত নর্মাল ট্যাগ। H মানে হেডিং ট্যাগ। দেন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, হচ্ছে প্যারাগ্রাফের মতো একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ নিয়ে প্যারাগ্রাফ লিখবে। আর এটা যদি ক্লিয়ারলি দেখতে চাও, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি LOREM, লরেম। লরেম লেখার পর এখন একটা আমি সংখ্যা দিব, কত সংখ্যার ওয়ার্ড এখানে জেনারেট হবে। আমি দেখতে চাচ্ছি আসলে প্যারাগ্রাফ ট্যাগ দিলে যদি কোনো কিছু লিখি সেটা দেখতে কেমন হয়, লেখাটা কোন সাইজের হয়। সেক্ষেত্রে যদি বেশি লেখা থাকে আমার জন্য বেটার। সো বেশি লেখা তো আমি পাচ্ছি না, আমার কোনো যাতে কপি করতে হবে নাকি টাইপ করতে হবে। সো যদি এখানে লরেম লেখার উপর 500 দিয়ে এন্টার দিই, 500টা ওয়ার্ড এখানে চলে আসবে। সো এটা অনেকভাবে চলে গেছে। এটা কি তাহলে মানে লরেম রিলেটেডই কি মানে লেখা আসবে না? লরেমের ডিসক্রিপশন আছে জাস্ট, ও আচ্ছা আচ্ছা। এটা মানে বাই ডিফল্ট দেওয়া। লরেম লিখে আমি যদি সংখ্যা লিখি, সেই কটা ওয়ার্ড আমাকে দিবে। এখন এই লেখাগুলো অনেক রাইটে চলে গেছে। এখন লাস্টে লেখাটা কী লিখছি সেটা দেখার জন্য আমাকে যেতে হবে না এখানে। আমি চাচ্ছি এই পি ট্যাগের আগে কিছু একটা লিখবো, এই যেখানে কিছু একটা লিখবো। তাহলে এটা অনেক দূরে চলে গেল না? তাহলে এটার সলিউশন হিসাবে রাইট ক্লিক করে এখানে কি পাবো, নাই। ফাইলে দেখি, নাই। এডিটে দেখি, নাই। সিলেকশন নাই, ভিউ, এই যে অল্টার জেড, এই শর্টকাট। আমরা আমাদের র্যাপ করতে হবে, ওয়ার্ডটাকে র্যাপ করতে হবে যে এইখানে আমার যে ফ্রেম, এই যে ফ্রেম, এই ফ্রেমের মধ্যে যত কোড আছে এই ফ্রেমের মধ্যেই থাকবে। জাস্ট অল্টার জেড দিলে হবে কি, যা আছে আমার এই ফ্রেমের মধ্যে থাকবে। এই ফ্রেমটাকে যদি আমি ছোটো করে দিই, এতটুকুর মধ্যেই থাকবে। এটাকে যদি আরেকটু বড় করি, জিনিসটা একটু ছড়াবে। বাট যখন আমরা এত বড় প্যারাগ্রাফ লিখবো, তখন এটাকে আর র্যাপ করবো না, যে এই জিনিসগুলো তো আমার আসলে দরকার নাই, এই জিনিসগুলো তো আমি সেকেন্ড টাইম পড়বো না। বাট যদি এমন হয় যে জিনিসটা আমার আসলে এত বড় না, জিনিসটা মাত্র 5 ওয়ার্ডের বা
15 ওয়ার্ডের, বা আমার কোডটাই গেছে একটু বড়, বা আমার একটা লিঙ্ক আছে বা এপিআই কল দিচ্ছি, জিনিসটা স্ট্রাকচার ওয়াইজ হচ্ছে বড় হয়েছে, সেই ক্ষেত্রে আমরা র্যাপ করব। এই যে র্যাপ করলাম, আমার দেখতে ইজি, পড়তে ইজি। ওকে, দেন পি ট্যাগ হইল। তারপর যদি লিঙ্ক, এখন চাচ্ছে একটা লিঙ্ক অ্যাড করতে। আচ্ছা, আমি যদি প্যারা করে লিখতে চাই তাহলে কি আবার পি থেকে এড করা লাগবে? এইখানে এইটা শেষ করার পর যদি তুমি লেখো বাই ডিফল্ট প্যারাগ্রাফ, এখন তুমি বলতেছো যে আমি প্যারা হিসেবেই লিখবো, এটা যেভাবে লিখছো সেভাবেই তুমি লিখতে পারো, বাট আর একটা পি ট্যাগ ওপেন করে এইখানে লিখতে হবে। তো দেখো একটু গ্যাপ দিয়ে আরেকটা প্যারা, রাইট ক্লিক করি, ফরম্যাট ডকুমেন্ট, এটা এন্টার দিলেই এই যে লাইন, স্পেস, ট্যাব, এই সবগুলো হচ্ছে ফরম্যাট হয়ে যাবে, মানে লাইন ওয়াইজ হয়ে যাবে। যেমন এটাকে আমি 3 ঘর পরে দিই, বাট এটা কিন্তু আমার স্ট্রাকচার ওয়াইজ হইল না। রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট দিলেই এই যে স্ট্রাকচার অনুযায়ী অটোমেটিক হয়ে যাবে। এখন চাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে আমার একটা লিঙ্ক অ্যাড করব, ওদের তো লিঙ্ক থাকতে হবে। লিঙ্কেই তো আমরা নর্মালি বাটনে যখন হিট করি তখন তো লিঙ্কে হিট করি। তার জন্য এ ট্যাগ, এ লেখার পর অনেক কিছু চলে আসছে, এ টেল মানে টেলিফোন নাম্বার, এ মেইল মানে এখানে ক্লিক করলে ডিরেক্ট মেল বক্স ওপেন হবে, এ লিঙ্ক বাই ডিফল্ট এটার সাথে একটা হাইপার লিঙ্ক থাকবে এবং আমি লিঙ্কটা বসাবো। আর এ ব্ল্যাঙ্ক, এটার সাথে একটা লিঙ্ক থাকবে বাট এটা হ্যাশ হিসেবে থাকবে। কেমন? যদি প্রথমটা দিই, এই টার্গেট ব্ল্যাঙ্ক, মানে এখানে আগে কিছু একটা লিখে দিই, হাই, এই যে হাই, এই কালারটা যদি দেখো কালারটা হয়ে গেছে নীল, মানে এটা একটা লিঙ্ক। এটার উপর যখন কার্সর রাখবো তখন এটা পয়েন্টার হয়ে গেছে, মানে এটা একটা লিঙ্ক। এটার নিচে একটা আন্ডারলাইন, সো এটা একটা লিঙ্ক। এইটাই ক্লিক করলে যে সাইটটা ওপেন হবে সেটা কি নিউ ট্যাবে ওপেন হবে, নিউ ট্যাব মানে নতুন ট্যাবে ওপেন হবে, নাকি এই পেজে ওপেন হবে, এই ট্যাবেই, সেটা হচ্ছে টার্গেট। টার্গেট যদি ব্ল্যাঙ্ক থাকে তার আগে এইচ রেফ, এটা হচ্ছে লিঙ্ক, যে এইটাই ক্লিক করলে কোথায় যাবে। আমি আপাতত দিয়ে দিই google.com-এ যাবে। ওকে, সো হাই ক্লিক করলে google.com ওপেন হবে, যেহেতু টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া এই ট্যাবে ওপেন হবে, নতুন কোনো ট্যাব হবে না, সরি উল্টো বলছি। যেহেতু টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া, তাহলে এটা নতুন ট্যাবে ওপেন হবে। আর যদি এখানে টার্গেট যদি কিছু না থাকে, হাই যদি ক্লিক করি সেম পেজ ওপেন হবে। আর নো রেফার আর নো ওপেন এটার কোনো দরকারই নেই, এটা হচ্ছে এসইও যখন করি তখন লাগে, এটা লাগবে না। আর আরেকটা জিনিস এখানে অ্যাড করলেও করা যায়, টাইটেল হিসেবে হ্যালো, যদি হ্যালো অ্যাড করি, আমি হাইয়ের উপরে আছি, এখন হাইয়ের উপর যদি আমি আসলে বুঝতে পারছি না হাইয়ে ক্লিক করলে কী হবে, আমি হাইয়ের উপরে জাস্ট কার্সর নিব, এই যে একটা কালো একটা বক্স আসছে, বক্স আমাকে বলে দিচ্ছে হ্যালো, সো এটা হচ্ছে টাইটেলের মধ্যে যাবে। এই লিঙ্কে প্রেস করলে কি হবে, এটা কি সিঙ্গেল প্রেস নাকি ডাবল প্রেস করতে হবে, এই জিনিসগুলো টাইটেলের মধ্যে বলে দিলে হয় কি ইউজার আসলে বুঝতে পারে। এখানে কার্সর যখন রাখবে তখন ওকে বলে দিবে আসলে কি করতে হবে বা এই বাটনে প্রেস করলে কি হবে, সেটা হচ্ছে টাইটেলে আসবে। আর লিঙ্কের জন্য এতটুকু এনাফ রাখলাম। আর এখন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখব, সেই ট্যাগের ভিতরে এ ট্যাগ কীভাবে রাখতে পারি, যে এ ট্যাগ তো আলাদা না, হইতে পারে এই যে লরেম, এই লেখাটা একটা লিঙ্ক, আমি পেজটাকে এসইও করছি, লরেম একটা ব্যক্তির নাম। এখন এইখানে লরেম সম্পর্কে কিছু বলা হয় নাই, বলা হয়েছে একটা কান্ট্রি সম্পর্কে, সেই কান্ট্রিতে একটা মানুষ ছিল, নাম হচ্ছে লরেম। এখন একটা মানুষ যখন এই পেজটা পড়বে দেখলো আচ্ছা লরেম নামে একটা পেজ আছে, সেখানে ক্লিক করলে লরেমের ডিসক্রিপশন দেখাচ্ছে। সো পেজটা এসইও হইলো কীভাবে, এই ইউজার
পেজ এটা তো পড়তেই আছে, প্লাস লরেমে ক্লিক করে লরেমের ডেসক্রিপশন পড়া শুরু করলো। বেশিক্ষণ মানুষ সাইটটাতে ভিজিট করলো। সো যেগুলো লিঙ্ক করা যায় সেই জিনিসগুলোকে লিঙ্ক করে দেওয়া বেটার। সো আমি চাচ্ছি এখন লরেমটাকে লিঙ্ক করতে, যাতে লরেমে ক্লিক করলে লরেমের যে বিবরণগুলো আছে সেগুলো মানুষ পড়তে পারে। সো এইটার পর আমি একটা পি ট্যাগ অ্যাড করি, দিই হচ্ছে লরেম বাই ডিফল্ট হয়ে গেছে অনেকগুলা লরেম। এখন লরেমকে লিঙ্ক করতে যাচ্ছি, লরেমকে ক্লিক করলে আহ, একটা পেজ ওপেন হবে। সো তাহলে কি করব, এখানে জাস্ট একটা এ ট্যাগ অ্যাড করব। জিনিসগুলো একটু দেখতে হবে খেয়াল করে, এটাকে কেটে দিই। তাহলে স্ট্রাকচারটা কেমন, পি ট্যাগের শুরু, পি ট্যাগের শেষ, সেই শুরু আর শেষের মাঝখানে এ ট্যাগ শুরু, এ ট্যাগ শেষ, এ ট্যাগের সাথে এইচ রেপ মানে হাইপার লিঙ্ক অ্যাড করা। এইটার মধ্যে ক্লিক করলে কি হবে, সেই লিঙ্কটা এখানে থাকবে। এইখানে যেটা থাকবে এ ট্যাগের ভিতরে সেটা হচ্ছে লিঙ্ক, যেমন LORE। তাহলে এই যে লিঙ্কটা কি হলো, LORE, বাট এই আরেকটা ওয়ার্ড বাকি আছে, ক্যারেক্টার বাকি আছে এম। এই এমটা যদি আমি এ ট্যাগের বাইরে দিই, পি ট্যাগের মধ্যে, কিন্তু পি ট্যাগের মধ্যে বাট এ ট্যাগের বাইরে, তাহলে দেখতে পাবো এম কিন্তু লিঙ্ক হয় নাই। এটা হচ্ছে প্যারাগ্রাফ হিসাবে আছে, বাট এই যে এই ট্যাগের ভিতরে যতটুকু আছে ততটুকু হচ্ছে লিঙ্কের কাজ করবে। সো এইখান থেকে শুরু করতে পারি এল। সো এল বাদ, এটা হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ, মাঝখানে একটা লিঙ্ক অ্যাড হয়েছে ORE, লাস্টে একটা প্যারাগ্রাফ। সো এইখানে লরেম তিনটা ওয়ার্ড, এখানে হচ্ছে লরেম 4টা ওয়ার্ড, মাঝখানে একটা লিঙ্ক অ্যাড হয়েছে, আর কিচ্ছু না। সো প্যারাগ্রাফের মাঝখানে আমি একটা এটা ইউজ করতে পারি, জাস্ট এটা একটা ভিতরে ইনক্লুড করে দিব, এবং কতটুক লিঙ্ক হিসেবে দেখতে চাই ততটুক লিঙ্ক দিব। যদি এমন হয় আমি চাই লিঙ্কে ক্লিক করলে কিছু হবে না, এই যে ORE এখানে ক্লিক করলে আমার পেজটা কিন্তু রিফ্রেশ নিচ্ছে, এই যে এই পেজটা রিফ্রেশ নিচ্ছে, কারণ এখানে যে লিঙ্ক সেটা ব্ল্যাঙ্ক দেওয়া, ফাঁকা। বাট আমি চাচ্ছি এটাই, যে এই লিঙ্কে ক্লিক করলে কিছু হবে না, সেই ক্ষেত্রে আমাকে হ্যাশ দিয়ে দিতে হবে। এই যে হ্যাশটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আর হচ্ছে জিনিসটা রিলোড নিবে না, মানে এটা আবার সেম পেজে আছে। মেন কথা হচ্ছে হাইতে দিলে চলে যাচ্ছে অন্য জায়গায়, বাট আমি কোনো লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি না, এবং চাচ্ছি পরে অ্যাড করব, বা সেম পেজে থাকবো, সেম পেজ, এখানে ক্লিক করলে এই পেজে থাকবো, সেই ক্ষেত্রে আমি হ্যাশ অ্যাড করে দেব। ওকে, আর লিস্টেরগুলা দেখা যেতে পারে, লিস্ট যেমন লোরেম টোরেম সরাই দিই, অনেক হয়ে গেছে। আমি একটা লিস্ট দুই প্রকারের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো অর্ডার লিস্ট OL, অর্ডার লিস্ট শেষ। সো এখানে যাওয়া হবে অর্ডার লিস্ট হবে, আরেকটা আছে আনঅর্ডার লিস্ট UL, ডান, এখানে যাওয়া হবে আনঅর্ডার লিস্টে হবে। সো অর্ডার লিস্টের মধ্যে কি ওখানে একটা সিকোয়েন্স থাকবে, এই দুইটা হচ্ছে একটা লিস্টের টাইপ। বাট আমার যদি এমন হয় আমি একটা লিস্ট দেখাতে যাচ্ছি, একটা ডট ম্যাঙ্গো, ডট জ্যাকফ্রুট, ডট ব্যানানা, ওকে, সেটা আনঅর্ডার লিস্ট। সো এটা UL এর মধ্যে লিখবো, বাট আমার একটা অর্ডার লিস্ট দরকার, যেমন HTML 1, 2 CSS, 3 জাভাস্ক্রিপ্ট। প্রথমে HTML শিখো, পরে CSS শিখো, তারপর জাভাস্ক্রিপ্ট শিখো। সো তখন আমাকে ইউজ করতে হবে OL। সো এখানে যেটা আছে সেটা ইউজ করি। LI মানে লিস্টের এলিমেন্ট কি, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ফার্স্ট, এই যে ফার্স্ট। সেকেন্ড এলিমেন্ট কি, সেকেন্ড।
আমাকে আর 2 দিতে হবে না, 3 দিতে হবে না, এগুলো বাই ডিফল্ট, কারণ এখানে বলে দিছে মডেল লিস্ট। এখন যদি আমি চাই 1 2 3 আমি দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি টাইপ, টাইপ অনুযায়ী দেখতে, টাইপ বলতে আমি টাইপটাই চেঞ্জ করবো, যে টাইপ, টাইপ এ, এ মানে ক্যাপিটাল লেটারে শুরু হবে, সবগুলা ক্যাপিটাল, এবং স্টার্ট হবে 5 থেকে, মানে ই থেকে শুরু হবে, ই থেকে শুরু হলো। আমি চাচ্ছি স্টার্ট আসলে কিছুই থাকবে না, তাহলে কই থেকে শুরু হবে, একদম ফার্স্ট থেকে শুরু হবে, মানে এ থেকে শুরু হবে না। আমি চাচ্ছি আই দিয়ে শুরু করতে, আই বলতে রোমান সংখ্যা চলে আসলো, স্মল আর না ক্যাপিটাল, ক্যাপিটাল চলে আসলো। আমি চাচ্ছি, ভুল হয়েছে, নিউমেরিক্যাল দিব, নাম্বার, নাম্বার চলে আসলো। কোন টাইপের অর্ডার চাচ্ছি সেই অর্ডারটা আমাকে এখানে দিয়ে দিবে, টাইপ বলে দিলে হবে, স্টার্ট বলে দিলে হবে, কত থেকে স্টার্ট করতে চাই। নর্মালি স্টার্টার লাগে না, কারণ যখন একটা লিস্ট শুরু করি সেটা কিন্তু ফার্স্ট থেকেই শুরু হয়। আর এই জিনিসটাই আনঅর্ডার লিস্টে দেখতে যাচ্ছি, যে আনঅর্ডার লিস্টে জিনিসটা হচ্ছে কেমন দেখা যায়। আনঅর্ডার লিস্টে এখন জাস্ট একটা ভরাট, বাট আমি এটা দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি স্কোয়ার। সো সেম, যে টাইপ ইকুয়াল স্কোয়ার, এটা চেঞ্জ হয়ে স্কোয়ার হয়ে গেল। এটা চাচ্ছি হচ্ছে বাই ডিফল্ট যেটা থাকে ডেস্ক, এটা কিন্তু ভিতরে ভরাট, বাট আমি চাচ্ছি ভিতরে ভরাট থাকবে না, এই যে বাইরে জাস্ট বর্ডার থাকবে, ভিতরে ভরাট থাকবে না। সো এখানে আনঅর্ডার লিস্টের টাইপগুলো আমি দিতে পারি। তো এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা লাগবে। এটা কোথায় লাগবে, থিম লিবে যে আমরা করছিলাম না, যে স্টুডেন্টের ইনফরমেশন দেখাচ্ছে, এইটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও টেবিলের যেটা ছিল টেবিলের, সেটাও ইম্পর্টেন্ট। সো ওইটার আর একটা কনসেপ্ট আলাদা কিছু না, সেম কনসেপ্ট। এর ধরতে পারি এটা হচ্ছে টেবিলের রো, এর ধরতে পারি টেবিলের এলিমেন্টগুলা। সো এই তো গেল। দেন আরেকটা কাজ করতে পারি, ইমেজ ট্যাগ, ইমেজ, ইমেজ ট্যাগ, ইমেজ লিখতে হবে না, IMG লিখলে আমাকে এই যে আরও কিছু দিয়ে দিছে, এস মানে সোর্স সহ দিবে। ইমেজ ট্যাগ আমি ইউজ করি কখন, একটা ইমেজ দেখানোর জন্য, সো ইমেজের একটা সোর্স দরকার। আমি এইটা লিখে এন্টার দিলে আমার ওই ইমেজের সোর্স সহ আসতেছে, অলটা সহ আসতেছে, বাট এতটুকু কেটে দিই, IMG লিখে SN এন্টার দিই, কাহিনী সেম, বাট সিক্রেট সেট নামে একটা অপশন আছে, এটাও আমার লাগবে না। এখানে জাস্ট কার্সর রাখলেই এখানে বলে দিবে কোন ট্যাগের কী কাজ, বাই ডিফল্ট এক্সট্রা কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না। এটা লাগবে না, অল্টারও লাগবে না, বাট এটা ইউজ করি এসিওর জন্য। যেমন সোর্স, সোর্সে বলে দিতে হয় ইমেজের লিঙ্ক, মানে কোন ইমেজটা আমি শো করতে চাচ্ছি। আর অল্টারে বলে দিতে হয় ইমেজটা শো না করলে এই লেখাটা শো হবে, যেমন এই যে ইমেজটা এই লিঙ্কে পাওয়া যায় নাই। সো ইমেজটা যেহেতু মানুষ দেখতে পাচ্ছে না, তাকে বুঝতে হবে, তাহলে আচ্ছা ইমেজটা যদি দেখতে পাচ্ছে না, আসলে এই ইমেজটা কিসের ছিল, এতটুকু বুঝতে পারলে ইউজারকে বোঝানো যাবে। বাট ইমেজটা যদি শো করে তাহলে এই লেখাটা শো করবে না, ইমেজটা যদি আমার খুঁজে না পাওয়া যায় বা শো না করে, এই লেখাটা দেখা যাবে। আমার এখানে একটা ইমেজ আছে, ইমেজটা ইউজ করি। ইমেজটা যেহেতু দেখা যাচ্ছে, অল্টারের কোনো কিছুই শো করবে না এখানে। এই ইমেজ সাইজে ছোট ছিল, এই যে, আচ্ছা এটার সাথে সাদা একটা জিনিস ছিল, এই লেখাটা ছিল ফ্ল্যাটিকন, বাট এখানে নাই, কোথাও এখানে আছে। যদি এই যে একটু টান দিই, একটু এই যে লেখার উপরে আনি, ব্ল্যাক লেখার উপর, তাহলে দেখা যাবে ওই যে কিছু একটা ছিল এখানে সাদা সাদা। সো এই ইমেজটা দেখার জন্য আমার এখন কী করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা থাকে তাহলে তো সাদা লেখা দেখা যাবে না। সো index.html এই যে আমি হেড কাজ করে আসলাম, এই হেডের ভিতরেই আমি স্টাইল ইউজ করতে পারি, স্টাইল। সো স্টাইলে একটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে আমরা এই যে HTML, এই যে বডি শুরু এই বডি শেষ,
এটার ভিতরে যে এলিমেন্টগুলা তার স্টাইল অ্যাড করতে পারবো, বাইরের কারো না। সো স্টাইলে ঢুকি, এইটা তো আমার বডি, এই যে অনেক কিছু অলরেডি দিয়ে দিছে সাজেশনে, এটা তো আমার বডি। সো আমি চাচ্ছি এই যে আমার বডি, এই বডির কালার চেঞ্জ করতে। সো বডি, আমরা যখন ট্যাগ লিখবো, কোনো ট্যাগ ধরবো, যেমন আহ, এই যে বডি কিন্তু একটা ট্যাগ, বডি কিন্তু একটা ট্যাগ। সো ট্যাগ ধরে যখন কাজ করব তখন জাস্ট নাম লিখলেই হয়, যেমন এই যে বডি লিখছি এবং একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। এটা হচ্ছে সিনট্যাক্স, সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। তার ভিতরে আমি সিএসএসটা লিখবো। এখন আমার সিএসএসটা কি, ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটাকে ব্ল্যাক করে দাও। এই যে আমার টোটাল ব্যাকগ্রাউন্ড সেটা ব্ল্যাক হয়ে গেছে, এই যে আমার আইকন সেটা দেখা যাচ্ছে ঠিক মতো। বাট আমার যে টেক্সট ছিল সেটা তো এখন সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে বলতে কালো হয়ে গেছে, সিলেক্ট করে দেখা যায়। সো আমাদের টেক্সটের কালার সেটা চেঞ্জ করতে হবে। সো যদি আমি কালার লিখি, কালার কালার দিলাম হোয়াইট, দিয়ে কী হয়, সব হোয়াইট। তাহলে এখানে যে টেক্সটগুলো থাকবে সবগুলা কালার হয়ে যাবে হোয়াইট। ওকে, বাট বাট এই লিঙ্কের কালার প্রথমে যখন দেখছি তখন ছিল হালকা নীল, এখন হয়ে গেছে গোলাপি। কেন? এটার অ্যান্সার কেউ দিতে পারবা? আমার এখানে এই কালারটা দেখে বোঝা যাচ্ছে কিছুটা গোলাপি গোলাপি, গোলাপি না কিছুটা বেগুনি বেগুনি। বাট এইখানে বেগুনি কালারের তো কিছুই করা হয় নাই, তাহলে এই জিনিসটা কেন বেগুনি হলো? প্রথমে তো নীল কালারের মতো ছিল। এনিওয়ান? লিঙ্কের জন্য ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এর জন্য নাকি? লিঙ্কের কালার তো আগে এটা ছিল না, লিঙ্কের কালার ছিল হালকা নীল, বাট এখন হয়ে গেছে বেগুনি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ব্যাকগ্রাউন্ড কালার তো দিছি ব্ল্যাক। ওকে, কমেন্ট আউট কাজ করবে না, মনে করে এটার ইরর সামথিং। এই যে এখন কালার তো চেঞ্জ, তাও তো এটা বেগুনি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কিছু না, তাহলে এটা কেন? বাই ডিফল্ট এরকম হয়ে আছে নাকি নাকি বাই ডিফল্ট তো এই কালার ছিল না, বাই ডিফল্ট তো নীল কালার ছিল। এই লিঙ্কটা যেখানে তৈরি করছি হাই, এটা কোথায়, হাই, এটাকেই যদি ডুপ্লিকেট করি, কপি করলাম, আই থিঙ্ক এটা google.com লেখার পরে এরকম না হয়েছে। .com এই দেখো, লেখা আচ্ছা google.com, ওকে, আউট, হুম হুম, কী কারণ হতে পারে? কালার কি এটা ছিল? তোমরা যা চিন্তা করো, কালার কি এটা ছিল? ক্যাস্টের যদি কিছু থাকে ডিলিট করি সব, দেখি কি হয়। রিলোড, না ক্যাশেও তো প্রবলেম না, তাহলে কালার তো এটা ছিল না, বাট কালার এখন কেন এটা হইলো? আমি যদি আরেকটা ফাইল এখানে ওপেন করি, দেখো, নিউ ফাইল test.html, জাস্ট একটা এ ট্যাগ থাকবে, হ্যালো। সো টেস্ট, এটা হচ্ছে টেস্ট, ইন্ডেক্সের জায়গায় জাস্ট দিলাম টেস্ট। কালার কি ছিল? এটা কালার কি হইলো? এটাকে হ্যালো আবার দিই, কিছু একটা দিই, এটা কালার কি ছিল? এর কালার কি কালার এটা? বেগুনি? তাহলে যে বললাম প্রথমে নীল ছিল, আচ্ছা এই যে কোড কপি করি, এই কোডটা ওপেন করি ভাই হচ্ছে, ট্যাগ এর জন্য এই কালার স্পেসিফাই করা আছে আগে থেকে এরকম? আমরা তো প্রথম যখন এটা লিখছি তখন তো এই কালারটা আসে নাই, এখন কেন হঠাৎ করে গোলাপি বেগুনি হয়ে গেল? প্রথম তো নীল কালার ছিল।
আমরা আমাদের কম্পাইলারকে বিশ্বাস করি না। এখানে যেটা থাকবে সেটা রান করি। এটা কালার কি? এটা তো বেগুনি। ভাই বেগুনি তো। তাহলে বললাম প্রথম যখন নীল ছিল, আহ, তারপরে কেন বেগুনি হইলো? সবাই যে খোঁজা শুরু করলা যে নীল ছিল, এখন কেন বেগুনি? প্রথম থেকে লিঙ্কের কালারটা কি ছিল? তো সব জায়গায় তোমাকে মিথ্যা কথা বলবে? সব জিনিস কি তোমাকে ভুল দেখাচ্ছে? কালার হয়ে গেছে বেগুনি, কালার যেটা ছিল সেটাই দেখাচ্ছে নাকি? তো ফার্স্টে কালার কি ছিল? যখন কোড লিখি তখন কালার কি ছিল? বেগুনি। তাহলে কেউ খেয়াল করো নাই? আমি বলতেছি নীল হ্যাঁ। ছিল, তোমার সবাই বলতেছো হ্যাঁ নীল ছিল, বেগুনি কেন হয়েছে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, হ্যান না ত্যান তাহলে ইত্যাদি তো ইত্যাদি। বাই ডিফল্টই তাহলে মানে বেগুনি থাকে হুম। নাকি এটা চেঞ্জ করা? ওই ভাই রিসার্চ। প্রথমে তো নীল ছিল, হুম বেগুনি কোথায় ছিল? প্রথমে তো নীল ছিল। হুম। ওকে, একদম পাওয়া গেছে, বলতেছে প্রথম নীলই ছিল। আচ্ছা, তোমরা নিজেরা ভাই একটা আপনার রেকর্ডিং শুরু থেকে আবার দেখলে বোঝা যাবে তাই। তোমরা হচ্ছে একটা HTML ক্রিয়েট করবা নতুন, 3-4টা লিঙ্ক ক্রিয়েট করবা এরকম। একটা লিঙ্ক ওপেন করবা, মনে করো হাই, এটা ক্লিক করছো, ডান। দেখবা সব থাকবে নীল, বাট যেটা ওপেন করছো সেটা কি হয়ে যাবে? বেগুনি। বুঝছো? ওপেন ভিজিটেড করলে, হয়ে গেলে তাইলে হ্যাঁ, কালার চেঞ্জ হবে। ওপেন করলে, ভিজিট করলে সেটা কালার চেঞ্জ হবে। এটা কাজ করতে করতে বুঝবা, সমস্যা নাই। জাস্ট এটাকে দেখায় রাখলাম, এটা ইম্পর্টেন্ট কিছু না, বাট কথা হচ্ছে আমি তো এখানে কালার চেঞ্জ করি নাই, তাহলে ও কালারটা কেন চেঞ্জ করলো? এটা কনফিউশন থাকতেই পারে। আচ্ছা, কালার যেহেতু চেঞ্জ করে ফেলছে, আহ, এটা কোন ট্যাগে ছিল? এটা হচ্ছে এ ট্যাগ। ট্যাগে, আচ্ছা আমরা কালারটা চেঞ্জ করে দিই। এ ট্যাগ, ট্যাগের কালার দিব রেড। রেড। ট্যাগের কালার দিব ব্লু। ব্লু। ক্লিক করলাম, কেটে দিই, নো চেঞ্জ। কালার যখন চেঞ্জ করে ফেলছি তখন আর ভিজিটেডের কোনো কিছু নাই। ভিজিটেড হইলেও যা, না হইলেও তাই। বাট যখন কালার থাকবে না তখন হচ্ছে ভিজিট করলে কালারটা চেঞ্জ হবে। ওকে, বাট নিচের দাগটা খারাপ লাগতেছে, কালারটা একটু বেটার কালার আনি, মোটামুটি চলে। বাট নিচের দাগটা কেমন যেন লাগে। সো একটা আছে টেক্সট ডেকোরেশন, না টেক্সটে কোনো ডেকোরেশন চাই না, মানে লিঙ্ক এর নিচে কোনো আন্ডারলাইন থাকবে না। So, এখন একটু দেখতে মোটামুটি বেটার লাগে। ওকে, ইমেজ হইলো, আর ইম্পর্টেন্টের মধ্যে কমেন্ট H1, একদম আমি আসলে জানি না কমেন্ট কীভাবে করে। সেই ক্ষেত্রে যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, VS কোড হোক, আইডিয়াতে হোক, যেটাই করি না কেন, কন্ট্রোল/ এটা দিলে যে যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের যে কমেন্ট স্টাইল সেটা অটো দিয়ে দিবে। কন্ট্রোল/ আইডিয়াতে যাই, এইটাকে আমি কমেন্ট করতে চাই, এর এক্সটেনশন কি .জাভা, কন্ট্রোল/, সো এখানে ডাবল/ অ্যাড হয়ে গেছে। সো যার যারটা অটোমেটিক হয়ে যাবে, জাস্ট এই ফাইল রিড করবে যে আসলে এটা কোন ধরনের ফাইল। এইখানে যে স্টাইলটা অ্যাড করছি সেই স্টাইলটা এখানে আমি চাচ্ছি, পেজটা তো অনেক বড় হয়ে গেছে, কোড করলে আরও বড় হবে, হোম পেজ আরও বড় হবে। তাহলে আমি কেন এই HTML এবং CSS একসাথে রাখবো? আমি এই স্টাইল বা এই CSSটাকে আলাদা করে নিয়ে যেতে যাচ্ছি অন্য জায়গায়। সো নতুন একটা
ফাইল খুলবো, নাম দিলাম স্টাইল ডট সিএসএস, এন্টার। এইখানে আমি সিএসএসগুলো লিখবো। এইখান থেকে সিএসএসটাকে কাট করে নিয়ে যাই, এখানে সিএসএসটাকে পেস্ট করি, ফরম্যাট করি, ইন্ডেক্সে যাই, স্টাইলের যে ট্যাগটা ছিল এখন তো দরকার নাই, কেটে দিই। তাও এখানে দেখাচ্ছে না, কারণ এই সিএসএস এর সাথে এখন আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কানেকশন দিতে হবে। সো কানেকশন বা লিঙ্ক যেহেতু করতে হবে, সো আমার লিঙ্কের সাহায্য নিতে হবে। লিঙ্ক লিখলেই এই যে কোলনের মধ্যে হচ্ছে, কোলনের পর হচ্ছে সিএসএস চলে আসছে, মানে এটার রিলেশন কি সিএসএস এর কথা বলা হচ্ছে, মানে স্টাইল শিট। এন্টার দিই, রিলেশনশিপ শিট, স্টাইল শিট। স্টাইল শিটে যায় যদি সিএসএস লিখি কাজ করবে না, রিলেশনশিপ হিসেবে স্টাইল শিটই দিতে হবে। এবং এই স্টেপ মানে লিঙ্ক, মানে কার সাথে লিঙ্ক করতে যাচ্ছি আর সিএসএসকে ধরে দিতে হবে। সিএসএস কোথায়, এই যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরিতেই। সো লিঙ্ক তার নাম এবং এক্সটেনশন দিলে হয়ে যাবে। সব থেকে সেফ জোন, আসলে আমি জানি না কই আছে। সো আমি দিব ডট স্ল্যাশ, ডট স্ল্যাশ দিলে আমি যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরির ফাইলগুলো আমার এখানে দেখাবে। এখানে একটা ফাইল ক্রিয়েট করি এ, এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি বি, বি এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি সি, ইমেজটাকে সিতে নিয়ে যাব, মুভ, ডান। ইমেজ আছে এখন সিতে, এই যে ইমেজ খুঁজে পাচ্ছে না, কোথায় আছে, এই যে ইমেজটা এটা ছিল। সো এটা আসলে কোথায় জানি না, আমি ট্রাভেল করি আসলে কোথায় ছিল। ডট স্ল্যাশ মানে আমি যে ডিরেক্টরিতে ছিলাম সেই ডিরেক্টরির সব ফাইল দেখাও। আমি ছিলাম এই ডিরেক্টরিতে, মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল, স্টাইল সিএসএস, টেস্ট ডট এইচটিএমএল, এ ফোল্ডার, এই চারটাই ছিল এইচটিএমএল ফোল্ডারের আন্ডারে। সো আমার সামনে চারটাই শো করছে। আমি এবার যেতে চাই কই এতে, কারণ এর ভিতরে ছিল বি, এতে গেলাম, এর ভিতরে ছিল বি, বিতে গেলাম, বির ভিতরে ছিল সি, সিতে গেলাম, তারপর ফেভিকন ডট এসভিজি, সব থেকে সেফ জোন। আমি যেখানে কোড লিখতেছি সেই ডিরেক্টরিতেই একটা ফোল্ডার, তার ভিতরে ফোল্ডার, তার ভিতরে ফোল্ডার, তার ভিতরে ফাইল। জিনিসটা এখন চেঞ্জ, ফেভিকন বাইরে, মুভ, ইন্ডেক্স ডট এইচটিএমএল সি এর ভিতরে, মুভ। ওকে, এখন আমার ইন্ডেক্স পাচ্ছে না, দরকার নাই পাওয়ার, আমি লাইভ সার্ভারটা অফ করে দিব। আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল আছি, আবার অন করবো, কারণ আমার ইন্ডেক্সের পাথটা চেঞ্জ হয়ে গেছে, এর জন্য পাচ্ছে না। ওপেন করব, এই যে পেয়ে গেছে, আগেরটা ক্লোজ করে দিই। ওকে, বাট সিএসএস পাচ্ছে না, ইমেজ পাচ্ছে না, কারণ যে ইমেজটা আমি অ্যাড করছিলাম সেই ইমেজটা এখন আর ওইভাবে নাই। হ্যাঁ, ইমেজের জায়গায় আছে, বাট ইন্ডেক্স ডট এইচটিএমএল নিজের জায়গায় নাই, সে নিজের জায়গা চেঞ্জ করছে। এবং সে বলতেছে এখন আমি যে ডিরেক্টরিতে ছিলাম সেই ডিরেক্টরিতে এ আছে, কথা হচ্ছে ও ডিরেক্টরিতেই নাই, ও যে ডিরেক্টরিতে আছে সেটার নাম সি। সো এটা ইনভ্যালিড এখন। সো লিঙ্কটা এখন চেঞ্জ করতে হবে, ডট স্ল্যাশ, হচ্ছে আমি যে ডিরেক্টরিতে ছিলাম সেই ডিরেক্টরির ফাইল শুধুমাত্র ইন্ডেক্স ডট এইচটিএমএল, বাট আমাকে আসতে হবে এইখানে। সো আমার ডিরেক্টরি থেকে বের হতে হবে, আমার ডিরেক্টরি সি, সি থেকে বের হয়ে আসতে হবে বিতে। সো বের হওয়ার ক্ষেত্রে, একটা ব্যাক আসার ক্ষেত্রে ডট ডট স্ল্যাশ, তাহলে আমি যে ডিরেক্টরিতে আছি সেটা হচ্ছে সি, ঢুকলাম। এখন সি এর ভিতরে আছে আবার ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমি তো এটা চাই না, আমি চাই সি এর থেকে আবার বের হইতে। সি এর থেকে বের হইতে গেলে এই যে আমি ডট ডট স্ল্যাশ দিলাম, আমাকে দেখাচ্ছি আমি এখন সিতে আসি। সো না, আমি সি থাকতে চাই না, আমি আরেকটা ব্যাক আসতে চাই, আবার ডট ডট স্ল্যাশ, সি থেকে এখন বিতে আসছি, আমি আরেকটা ব্যাক আসতে চাই, ডট ডট স্ল্যাশ, এখন আমি এতে আসি, এই যে এতে আসি, এর ফাইলগুলো আমাকে দেখাচ্ছে এখন। এখন আমি এতে আসি, এর ফাইলগুলো দেখাচ্ছে ফেভিকন, স্টাইল আর টেস্ট। আমি ইউজ করতে চাই ফেভিকন, ফেভিকন, এই যে, ঠিক আছে। আবার এখন আমার এই স্টাইল ডট সিএসএস চেঞ্জ হয়ে গেছে, সেম কেস। আমাকে চিন্তা করতে হবে না, ডট ডট স্ল্যাশ সিতে আসি, আবার বেরোইতে হবে, আরও বেরোইতে হবে স্টাইল ডট সিএস,
ডান। একটা ডট স্ল্যাশ মানে যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরি ফাইলগুলো দেখাবে, এবং ডাবল ডট স্ল্যাশ মানে আমি যেখানে আছি তার থেকে এক ডিরেক্টরি পেছনে আসবে। আরেকটু পিছাইতে চাই, ডাবল ডট স্ল্যাশ দিলে আরেকটা ডিরেক্টরি পিছনে আসবে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। জি ভাই। ভাই ওকে, দেন ডিভ ডিভ দেখাইতে পারি, বা ডিভ, আচ্ছা ডিভটা কাজ করবে কীভাবে? এই যে একটা, এই যে একটা দুইটাই আনঅর্ডার লিস্ট, না পি ট্যাগ, এটা একটা পি ট্যাগ, এখানে একটা লিঙ্ক আছে, না ডিভের আগে বাটন দেখাই। কথা হচ্ছে এটা একটা যে ক্লিকেবল লিঙ্ক, হাইতে ক্লিক করলে একটা কাজ করবে জিনিসটা। যদি আমি একটা লগ ইন রাখি, এখানে একটা বাটন আছে, সেই বাটনটা হচ্ছে লগ ইন, লগ ইন নামে, এখানে ক্লিক করলে লগ ইন হবে। সো এখানে ক্লিক করলে লগ ইন হবে, কিন্তু জিনিসটাকে আমি এরকম রাখলাম, তাহলে মানুষ মনে করবে হ্যাঁ হয়তো এটা কালারিং কিছু একটা, বা হয়তো একটা লিঙ্ক, বাট এটা যে লগ ইন, এর একটা ফাংশনালিটি, সো এটা বাটনের মধ্যে রাখলে জিনিসটা সুন্দর হয়। সো আমাকে এখন ইন্ট্রোডিউস করতে হবে বাটন ট্যাগ, বাটন বি, বি দিলে, বাটন দিলে সেম কেস, কোনো পার্থক্য নাই, জাস্ট বাটনের ভিতরে বলে দিবে টাইপ কি বাটন। আমি জাস্ট বাটন ইউজ করি, নাম দিই হচ্ছে লগ ইন, একটা বাটন তৈরি হয়ে গেছে, নাম হচ্ছে তার লগ ইন। ক্লিক করলে একটু ইফেক্ট আছে, ডান, বোঝা শেষ যেটা একটা বাটন তৈরি হয়ে গেছে, কারণ ক্লিক করলে একটা ক্লিকেবল একটা ফিল আছে। এবং বেস্ট কি টাইপের এখানে বলে দেওয়া, টাইপের এখানে বলে দেওয়া এটা একটা বাটন, মানে এটা অনেক কিছুই করতে পারে, কি করতে পারে জানি না, বাট বাটনে ক্লিক করলে কিছু একটা করতে পারে। আবার আছে রিসেট, রিসেটেও একটা কাজ আছে, আবার আছে সাবমিট, এটাও একটা কাজ আছে, তিন কাজ সামনে শিখবো। জাস্ট আপাতত শিখে রাখি যে আমি যে লগ ইন পেজ করবো, রেজিস্টার পেজ করব, সেইখানে সাবমিট বাটন, লগ ইন বাটন, রেজিস্টার বাটন নামে একটা বাটন থাকবে, সেইটার টাইপ হিসেবে দিতে হয় সাবমিট। এই সাবমিট যখন দেওয়া হবে তখন বোঝাবে ওই যে ফর্ম, সে কিছু পাঠাচ্ছে আমাকে। আমি যখন লগ ইন করবো, ইমেল পাসওয়ার্ড এই জিনিসটা কিন্তু আমার ডেটাবেসে পাঠাইতে হবে বা ব্যাকএন্ডে পাঠাইতে হবে, দেন ব্যাকএন্ড চেক দিবে আসলে এই ইনফরমেশন ভ্যালিড কি না। সো ওটা টাইপ দিতে হয় সাবমিট, মানে সাবমিট করলাম। বাট বাটন টাইপ যদি বাটন দিয়ে রাখি, তাহলে হলো কি ইন্টারিয়র এজ লিখলাম টাইপ করে 18, এখানে দেখলো চেক, চেকে ক্লিক করলাম, একটা জাভা স্ক্রিপ্ট ছিল আমার, সেটা চেক করব, যদি 18-র বেশি হয় তাহলে বলবে ইউ আর এলিজিবল, ভোটের জন্য আমি এলিজিবল। সো এই জিনিসটা জন্য কিন্তু একটা বাটন লাগবে, তখন ওই বাটনটা কিন্তু সাবমিট টাইপ হবে না, ওটা হবে বাটন টাইপ, যেটা আসলে কিছু সাবমিট করবে না আমাকে, আমার ব্যাকএন্ডে কোনো কিছু সাবমিট করবে না। সো টাইপ ইকুয়াল বাটন এটা। সো এটা একটা বাটন হয়ে গেল, চারে তার কালার, বর্ডার, অ্যানিমেশন সবই অ্যাড করতে পারি। দেন এই যে পি ট্যাগ, এইরকম আরেকটা পি ট্যাগ আছে, জিনিসটা পি ট্যাগ, আচ্ছা, হুম, এই যে বাটনের মধ্যে ক্লিক করলে কোনো লিংকে যাবে, ওটার ক্ষেত্রে কি এইচরেফ এর পুরাটা বা বাটনের ভিতরে লেখা লাগবে? এই স্টেপ লিখবা এখানে। মানে বাটনে ক্লিক করলে কোথাও অন্য লিংকে যাবে এরকম কিছু আর কি। ওই ক্ষেত্রে কি হলে? ওকে, লজিক্যালি দিছি কি যে
লজিক্যালি দিছি যে এটা একটা বাটন, এটাকে ক্লিক করলে এখানে যাবে। দেখি গুতা দিই, নট ওয়ার্কিং, কারণ বাটনে এইচ স্টেপ বলতে কিছু নাই। তাহলে কথা হচ্ছে, তাহলে এখন বাটনের লিঙ্কটা অ্যাড করবো কীভাবে? তো এই লিঙ্কটায় যদি আমি এখান থেকে কেটে নিয়ে এইখানে এ ট্যাগের ভিতরে ঢুকাই, এটা একটা এ ট্যাগ, লিঙ্কই ছিল এইচ টিটিপি। আচ্ছা, যেহেতু আমাদের HTML এখন দুইটা, এখানে আমি চাচ্ছি এই লগ ইনে ক্লিক করলে টেস্টে যাবে, টেস্টে যাবে। ওকে, কার্সর নেই, বাট আগে কি ছিল, একটু একটু কন্ট্রোল জেড দিই, এই ফরম্যাটে ছিল। ওকে, এখানে ক্লিক করলে ঠিক আছে, এখানে ক্লিক করলেও ঠিক আছে, বাটনের একটা ফিল আছে, বাট এই যে কোনোই নাই, ওই যে পয়েন্টার বা হাতের মতো কোনো সিম্বল নাই, যেটা লিঙ্কেই থাকতো। আবার আগের অবস্থায় যাই, এখানে একটা লিঙ্ক আছে। ওকে, এখানেও নাই, এখানেও নাই। এই যে ক্লিক করলে যে কিছু হয় না, এটার কাহিনী কি আবার? কথা হচ্ছে এটা তো আমার বাটন, সম্পূর্ণ বাটন। আমার কিন্তু লজিক্যাল একটা বাটন, বাটনের ভিতরে একটা টেক্সট আছে, সেই টেক্সট কি লগ ইন। এখানে আমি ক্লিক করতেছি লগ ইনের জন্য, বাট লগ ইনে যাচ্ছে না কেন? হোয়াই? একটু ভালো করে দেখো, দেখলে হয়তো ধরতে পারবা কেন যায় না। ট্যাগগুলো দেখো, কোথায় শুরু কোথায় শেষ। বাটন স্ল্যাশের কি শেষ? স্ল্যাশ টেস্ট, এটা না, বাটন বলতেছি, বাটন তো বাটন স্ল্যাশে যায়, স্ল্যাশ বাটন যেটা ওটাতে যায় শেষ হয় পুরোটা। হুম, তাহলে লজিক্যালি লিঙ্কে যে এর এর ভিতরে নাই তাই লিঙ্ক কোনটা এর ভিতরে নাই? লগ ইন, হুম, ওইটা কি লিঙ্ক? এই ধরতে পাইরাও যদি ভুল করে ফেলো তাহলে কেমনে হবে? বুঝছি, ওইটা জানি, হ্যাঁ, তাই বললাম। তাহলে এই যে লিঙ্ক, আমি চাচ্ছি লিঙ্কে ক্লিক করলে এখানে যাবে, এই লিঙ্কটা ছিল বাটনে, বাট এই ট্যাগের ভিতরে না, মানে ওই জিনিসটা লিঙ্ক হিসেবে ছিল না, এর জন্য কাজ করে নাই। ওকে, এখানে এসে ক্লিক করি, কাজ করে না, করে না, করে না, বাট যদি এই লগ ইন লেখার উপরে আসি তাহলে কাজ করে। তার কথা হচ্ছে এটা সলভ করবো কীভাবে? কারণ এটাও তো বাটন আমার, এটা বাটন না, এখানে ক্লিক করলে কাজ করে না, এটা সলভ করবো তাহলে কীভাবে? কি ওই যে বাটন লেখাটা এর ভিতরে দিয়ে দিব? ওকে, ট্রাই করি। তাহলে বলতেছো এইখানে আসবে বাটন লেখাটা, স্ল্যাশ বাটন, এখানে দিব ওকে। হচ্ছে লগ ইন, ফার্স্টের বাটন বাদ, লাস্টের বাটন বাদ, এই তো। হ্যাঁ, এরকম দিলে এটাও বাদ যাবে। ওকে, দেখি এখানে কার্সর নেই, ডান। কথা হচ্ছে এখন হচ্ছে কি, এখানে ক্লিক করলেও যায়, এখানে ক্লিক করলেও যায়, বাট এটা যে একটা লিঙ্ক, এই যে এটা যে একটা লিঙ্ক, একটা হাতের মতো পয়েন্টারের চিহ্নটা আসে, সেটা কি আস্তে আস্তে এখন আর সেটা কি আর আসে? বাট ক্লিক করলে যায়, বাট এটা যে একটা লিঙ্ক, লিঙ্কের কোনো ফিল নাই। না। তাহলে তার জন্য করতে পারি কি, এই ট্যাগগুলা বা বাটনগুলা আমি একটা CSS এখানে অ্যাড করি, যে যতগুলো বাটন আছে, যতগুলো বাটন আছে, যতগুলা বাটন আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, বাট পয়েন্টার নাই। এখন জাস্ট অ্যাড করে দিব কার্সর পয়েন্টার। এটা দিলে কি হবে, এই কার্সরটা যখন এই বাটনের উপর যাবে, এই যে পয়েন্ট হয়ে গেছে, পয়েন্ট, ক্লিক করি লগ ইন,
ক্লিক করি, লগ ইন। এখন একটা ফিল দিচ্ছে, ওকে, বাট এই নীলের সাথে আসলে ওই যে লগ ইন যাচ্ছে না। সো কালারটা দিই হচ্ছে হোয়াইট। এখন মোটামুটি একটা ফিল আছে, বাট ওই যে লিঙ্কের পাশে এগুলো আবার কি, এই দাগটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে, বাট এটা একটা লিঙ্কের ফিল দিচ্ছে। পাওয়ার পয়েন্টে যে আমরা বাটন অ্যাড করি বা ওই যে গোল গোল থাকে টাইটেল অ্যাড করি, ওইটার মতো লাগছে যে এই পাশে এক কালার, এই পাশে একটা কালার, থ্রিডির মতো। তাহলে হলো কি একটু ফিল দিবে, লিঙ্কের ফিল দিবে, বাট আসলে এরকম চাচ্ছি না এরকম বর্ডার থাকুক। সো যেহেতু নাম বলছি বর্ডার, সো বর্ডার নান, কোনো বর্ডার চাচ্ছি না। লিঙ্ক করলে এখন আর কোনো অ্যাক্টিভিটিস নাই, এখন আর ওরকম বোঝার কোনো উপায় নেই এটা একটা লিঙ্ক। কারণ একটা বাটন, কারণ বাটনের চাপ দিলে যদি নিচের দিকে না যায় মনে হয় না এটা একটা বাটন। এটার ইফেক্ট অ্যাড করা যাবে, ওইদিকে যাচ্ছি না। আর একটু জাস্ট দেখাই রাখি, যে প্যাডিং আছে, প্যাডিংটা হচ্ছে এইখান থেকে কিন্তু বাটনের এরিয়া শুরু, এখান থেকে শুরু। So, এই যে তার যে এরিয়া, সেই এরিয়া থেকে এই লগ ইন লেখাটার প্যাডিং দূরত্ব কত হবে সেটা হচ্ছে তার প্যাডিং। পাশাপাশি উপরে নিচে দুই জায়গায় হবে 10 পিক্সেল, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে হবে 20 পিক্সেল। এই যে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, ওকে। এটা ফ্রন্ট সাইজ অ্যাড করতে পারি, এই যে ফ্রন্টটা বড় হইলো। আরেকটা জিনিস অ্যাড করতে পারি যে একটু বড় করি, এই যে জে জি এগুলো হচ্ছে লগ ইনের সাথে প্রায় লেগে আসছে। সো চাচ্ছি একটু একটু গ্যাপ রাখতে। তাহলে একটা মার্জিন অ্যাড করতে পারি। মার্জিন দিলাম হচ্ছে 15 পিক্সেল, 15 পিক্সেল হচ্ছে মার্জিন পাবে। এই যে উপর থেকে 15 পিক্সেল চলে আসলো, বাট লেফটেও 15 পিক্সেল সরে আসছে, নিচেও 15 পিক্সেল জায়গা নিছে, ডানিও নিছে, মানে চতুর্দিকে 15 পিক্সেল করে জায়গা নিয়েছে। বাট আমাদের সেটা দরকার নাই, আমার দরকার উপর থেকে জাস্ট 15 পিক্সেল সরে আসলেই হবে। সো তখন মার্জিন ইউজ না করে মার্জিন টপ, তাহলে লেফটে জায়গা মতো চলে আসছে, বাট টপের যে মার্জিন সেটা 15 পিক্সেল হয়ে গেছে। নিচের উপরটা তো 15 হলেই হয়, বাট নিচেরটা আমার 25 লাগবে। মার্জিন অনেক অপশন চলে আসছে, আমার দরকার বটমে 25 পিক্সেল। তাহলে উপরে 15 পিক্সেল, নিচে 25 পিক্সেল আমি আলাদা করে দিতে পারি। আবার মার্জিন লেফটে ভুল হয়ে গেছে, লেফটে লাগবে 5 পিক্সেল, এই যে অ্যাড করলাম। রাইটেও লাগবে মার্জিন রাইটে লাগবে 100 পিক্সেল, অ্যাড করলাম। 100 পিক্সেল বোঝা যাচ্ছে না, 100 পিক্সেল বোঝা যাচ্ছে না কারণ রাইটে অনেক কিছু আছে, মানে অনেক কিছু বলতে কিছুই নেই এখানে, আপাতত কিছু নেই। যদি ইন্সপেক্টে আসি, আমার ডেভেলপমেন্ট টুলস, আমি যে কোডটা লিখলাম রাইট ক্লিক করে ইন্সপেক্টে যদি আসি, তাহলে যে এলিমেন্টের অপশনে আমাকে যে HTML কোডগুলো দিবে, আর এইখানকার যে স্টাইল অপশন এখানে ক্লিক করলে এক একটা এলিমেন্ট ধরলে সেই এলিমেন্টের জন্য কী কী CSS সেটা আমাকে দেখাবে নিচে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য কী কী CSS নিচে দেখাবে। তার মধ্যে সব আমি নিজে লিখি নাই, কিছু কিছু আমি লিখি নাই, যেমন ফন্ট সাইজ 1.5, ডিসপ্লে ব্লক, এগুলো হচ্ছে বাই ডিফল্ট লেখা ছিল। আমি দেখতে যাচ্ছি আচ্ছা লগ ইনে যে আমি মার্জিন প্যারেন্টগুলো অ্যাড করলাম সেটা আসলে কত হলে বেটার হয়, এই জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি। তখন এই যে টুলস এখানে ক্লিক করলে এটা একটু বেগুনি কালার হইলো। এখন আমি যেখানে যাব আমার কার্সর এলিমেন্ট অনুযায়ী দেখাবে, যেমন এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, লগ ইন একটা এলিমেন্ট। লগ ইনে যদি আসি, এই যে বাদামি কালার এরিয়াটুক দেখা যাচ্ছে, হালকা বাদামি। এখান থেকে দেখলে বুঝতে পারবো বাম পাশেটা হয়তো বা 5, উপরটা হয়তো বা 10, নিচেরটা হয়তো বা 15 বা 20, রাইট সাইডেরটা অনেক বেশি। আমি বিশ্বাস করি না, ক্লিক করলেই এলিমেন্ট এখানে সিলেক্ট হয়ে গেছে। এই এলিমেন্টের জন্য যে CSS সেটা এখানে দেখাচ্ছে,
আমি যদি এখানে টিক চিহ্ন যখন এটা উঠাই দিই, এটা ওঠানো মানে ব্যাকগ্রাউন্ড কালার এখন ব্লু নাই, ব্যাকগ্রাউন্ড কালারের কোনো সিসেস নাই এখানে, কালার এখন হোয়াইট নেই। উঠে দিছি। কার্সর এখন পয়েন্টার নাই, বর্ডার নান উঠে দিছি, প্যাডিং মার্জিন সব উঠে দিছি। সব ক্লোজ করে দেওয়া মানে আগে যেমন ছিল সে তেমনই হয়ে গেল। আমি চাচ্ছি শুধুমাত্র না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার, কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার রাখবো, বাকি সব রিমুভ। সেটা দেখতে কেমন হবে সেই জিনিসটা এখানে দেখাবে। বাট যদি রিফ্রেশ দিই আগের মতো। ওকে, এখন আমি দেখতে যাচ্ছি লগ ইন, আসলে আমি যা দিছি সব ঠিকঠাক আছে কিনা। ক্লিক করব, একটু উপর দিকে উঠাই, নিচে আসি, এই যে দেখি এই যে আমার এলিমেন্ট লগ ইন, তার উপরে প্যাডিং, প্যাডিং সেকশন, উপরে 10, নিচে 10, বামে 20, এখানে 20 প্যাডিং। একটু ভেরিফাই করে আসি, প্যাডিং 10, 20, মানে উপরে নিচে 10, 10, ডানে বামে 20, 20, ঠিক আছে। বর্ডার 0, 0 মানে আমার বর্ডার ছিল নান, মানে বর্ডার হয়ে গেছে এখন 0। মার্জিন বামে 5, বামে 5, ডানে 100, ডানে 100, উপর নিচে 15, 20, 15, 25, 15, 25। সরি, কথা হচ্ছে আমি যখন মার্জিনটা চতুর্দিকে অ্যাড করলাম, তাহলে আমার তো এরকম 4টা ট্যাগের কোনো দরকার নাই। আমি মার্জিন ইউজ করি এবং একবারেই 4টা লিখব। সো দেখি সিকোয়েন্সটা কেমন। আমি যে 4টা অ্যাড করি এখানে, এটা কি এখান থেকে শুরু হয় 1 2 3 4 এভাবে, নাকি এখান থেকে শুরু হয় 1 2 3 4? আমি 4টা দিব, প্রথমে দিব। আমি প্রথমে চাচ্ছি বামের জন্য দিতে, বামে তো 5, মার্জিন 5, তারপরে উপরে হচ্ছে 15, ডানে হচ্ছে 100, নিচে হচ্ছে 25। এই সিকোয়েন্সটা আমি কীভাবে দিব, কোনটা দিয়ে আগে শুরু করব? আগে হচ্ছে 15 পিক্সেল দিই, দেখি কী হয়, আমি তো জানি না। তারপরে হচ্ছে 25 পিক্সেল দিই, তারপরে হচ্ছে 100 পিক্সেল দিই, তারপরে দিই হচ্ছে 5 পিক্সেল। এইগুলা আপাতত কাট। এখন দেখি ঠিক আছে কিনা। 5, 15, 25, 100, কথা হচ্ছে তাই আমরা শুরু করলাম 15 থেকে, তাহলে 15 ভ্যালুটা কোথায় সেট হইলো? টপে, তারপরেরটা রাইটে, তারপরেরটা নিচে, তারপরেরটা লেফটে। সো শুরুই হবে যখন আমি এই ভ্যালুগুলো অ্যাসাইন করব, টপ থেকে শুরু হবে। এই 4টা ভ্যালু, প্রথমটা হচ্ছে টপ, তারপরে রাইট, তারপরে হচ্ছে ডাউন, তারপরে হচ্ছে লেফট। সো এই যে যেটা আমার লাস্টে ছিল, আমার সিকোয়েন্স বা আমার ভ্যালু যেটা চাচ্ছি সেটা আনার জন্য অবশ্যই এই 5কে আগে দিতে হবে। আগে দিলে কী হলো, আরও চেঞ্জ হয়ে গেলো, উল্টাপাল্টা হয়ে গেলো, এখন হয়ে গেলো 5। বাট 5 ছিল আমার এখানে, এখানে ছিল 15, এখানে ছিল 100, এখানে ছিল 25। সো এই সিকোয়েন্সটা মেনটেন করার জন্য প্রথমে টপ থেকে ধরতে হবে, টপ। এই সিকোয়েন্সটা অনেকেরই ভুল যায়। আমি যখন 2টা ভ্যালু নিয়ে কাজ করব, 2টা ভ্যালু 10 পিক্সেল, 20 পিক্সেল, তখনই টপ ডাউন লেফট রাইট, টপ ডাউন লেফট রাইট, টপ ডাউন লেফট রাইট। বাট যখন থার্ড একটা ভেরিয়েবল আসবে, ধরলাম 5 পিক্সেল, টপ ডাউন, টপ, এই যে টপ, এই যে ডাউন, লেফট রাইট সেম, এটা টপ এটা ডাউন, বাট মাঝখানে যদি একটা দিছি, সো লেফট রাইট সেম। আবার দিলাম এখানে 6 পিক্সেল, তাহলে টপ রাইট ডাউন লেফট, তখন আবার এই যে সিকোয়েন্স অনুযায়ী চলবে, এই যে এরকম সিকোয়েন্স। সো এই জিনিসগুলো অবশ্যই একটু প্র্যাকটিস করো। এক এক সময় এক একটা ভ্যালু দিবা, 1 2 3 4 ভ্যালু দিলেই এই লুপটা হচ্ছে বুঝতে পারবা যে আসলে কোনটা কোন দিকে যাচ্ছে। যদি 2টা দিই তাহলে কি কোন কোন দিকে ভ্যালুগুলো নিচ্ছে, যদি 3টা দিই তাহলে কোন দিকে ভ্যালুগুলো নিচ্ছে। এখান থেকে বোঝা সহজ। আমি এখানে দেখলাম আচ্ছা একটা ভুল হইলো যে এই দুটোর মাঝখানে তো এত গ্যাপ ছিল না আসলে। বাট আমি যদি দেখি এখানে অনেক গ্যাপ হয়ে গেছে, আসলে তো গ্যাপ ছিল না।
এই যে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে একটা প্রবলেম কি, এই লগ ইনের বাম পাশে মার্জিন হয়তো বা বেশি, মার্জিন হয়তো বা বেশি এর জন্য। আচ্ছা, এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যদি এখানেও কার্সরটা আনি আমাকে দেখাবে কোনটা প্যাডিং কোনটা মার্জিন দেখাই দিবে। সো মার্জিন যেহেতু লেফটে বেশি, আমি এই মার্জিনটা 20 থেকে ডাবল ক্লিক করলেই এডিটেবল 5 করে দিই, এন্টার দিই। হ্যাঁ এখন কাছাকাছি আসছে। সো এইটা করতে হবে 5। যদি আমি উপরে যাই, এই যে বাই ডিফল্ট এখানেও চেঞ্জ হয়ে গেছে 10, 5, 6, 20। এখানে তো চেঞ্জ হয় নাই। এখানে আসি 10, 5, 6, 20, না এখানে তো চেঞ্জ হয় নাই। আবার রিফ্রেশ দিই, চেঞ্জ হচ্ছে। আমি বাই ডিফল্ট এইখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে যদি 20-এর জায়গায় দিই হচ্ছে 5, 5 5 পিক্সেল চাই রাইটে, মানে লেফটে। ওকে, ওয়ার্কিং। এখানেও 5, এখানেও 5। বাট আমি এই যে লেআউট আছে এইখানে 20-এর জায়গায় দিলাম 5, এন্টার দিই। এইখানে দেখাচ্ছে মার্জিন লেফট 5, এইখানে কোনো চেঞ্জ নাই, এইখানে কোনো চেঞ্জ পাওয়া যাবে না। এই যে সিএসএস এখানে কোনো চেঞ্জ আসবে না, বাট চেঞ্জ ঠিকই HTML এর মধ্যে অ্যাড হয়ে গেছে। যে HTML বাটন টাইপ, বাটন স্টাইল ইকুয়াল মার্জিন লেফট 5 পিক্সেল। লগ ইনের এইরকম কোনো কিছু আমরা লিখি নাই। লগ ইনের মধ্যে শুধুমাত্র লগ ইন ছিল, কোনো স্টাইল বা কিছু আমি লিখি নাই এখানে। কিন্তু এইখানে ভ্যালুটা চেঞ্জ করার কারণে HTML-টা টেম্পোরারি চেঞ্জ হয়ে গেছে আমাকে দেখানোর জন্য। আসলে এখানে চেঞ্জ না করলে তো এখানে দেখাবে না। যেমন এখানে ছিল লগ ইন, আমি চেঞ্জ করে এখানে দিলাম লগ আউট, এন্টার। আমরা যেমন যে ভার্সিটি বা জেসিবিসির, এসএসসির, এইচএসসির যে রেজাল্ট একজন পায়ে মাইনাস, চেঞ্জ করে দিতে এই প্লাস। কীভাবে করে? এইভাবেই লেখাটা ছিল, লেখাটাকে ধরবে, এটার এগেনস্টে যে লেখাটা সেটাকে চেঞ্জ করে দিবে। লেখাটা ছিল লগ ইন, এখানে আমি করে দিয়েছি লগ আউট। ক্লোজ করে দিই, একটা স্ক্রিনশট দিব যে দেখেন ভাই লগ ইন করি নাই, আমাকে লগ ইন করে দিছে, সিস্টেমের ত্রুটি আছে। কথা হচ্ছে এই জিনিসগুলা এডিটেবল, এডিট করা যায়। বাট জিনিসটা যখন রিফ্রেশ দেওয়া হয় তখন আর থাকে না। যদি এডিট করার পর সেভ থাকতো তাহলে সবাই পৃথিবীতে গোল্ডেন এ প্লাস পেত। থাকে না বলেই পাচ্ছে না। এ পর্যন্ত হয়েছে। জি ভাই বুঝছি। ওকে, HTML হচ্ছে সব থেকে সহজ ল্যাঙ্গুয়েজ, এর উপরে আর আসলে কিছু নাই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ডিভ, ডিভ লিখছিলাম মানে ডিভিশন ট্যাগ। আমরা কতগুলো কালেকশন একসাথে, যেমন পি ট্যাগ, ইমেজ ট্যাগ, এই জিনিসগুলো একসাথে হচ্ছে একটা ডিভিশনের মধ্যে রাখি। যেমন এখানে একটা ডিভ লিখলাম, এখানে একটা ডিভ লিখলাম। আজকে একটু পর্যন্ত রাখ। আজকে এই পর্যন্ত, এই যে ডিভ পর্যন্ত, আর কিচ্ছু না। আজকে একটা ডিভ আর একটা ডিভ, দুইটা ডিভ। বাট আমি সব কেটে দিই আগে। ফুল ক্লিয়ার। বাট এই যে আমি ডিভ রাখলাম, ডিভ কোথাও নাই। ডিভ একটা ট্যাগ, কিছু লিখলাম, কিছু লিখলাম, হ্যাঁ, আসছে কিছু একটা। বাট এটা কি পি ট্যাগের মতো আসলো নাকি ডিভ ট্যাগ কি আলাদা? দেখি একটু, কিছু লিখি। প্রায় সেম সেম, পি ট্যাগও যেমন দেখতে, ডিভ ট্যাগও তেমন দেখতে। লিখলাম তাই আসলো। বাট এই যে ডিভ, এই ডিভটায় এমন একটা ট্যাগ যে বাকি সবগুলোকে কন্টেন করতে পারে। যেমন ডিভের ভিতর দিলাম পি ট্যাগ। এখন আরেকটা পি ট্যাগ আছে, আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে।
কথা হচ্ছে এরা তো একটা গ্রুপ হয়ে গেছে এখন, এরা হচ্ছে এক গ্রুপ, কারণ ওরা 1 নাম্বার ডিভের মধ্যে আছে। ও তাহলে আর একটা গ্রুপ তৈরি করবে, ধরলাম ও কিছু গ্রুপ তৈরি করছে। কথা হচ্ছে এরা যেহেতু একটার ভিতরে ঢুকছে, তাহলে অবশ্যই তাদের কোনো না কোনো প্ল্যান আছে। তারা একসাথে যেহেতু আছে, ও আর ও একরকম না, বাট এইখানে ওরা সেম সেম, বাট আসলে সেম সেম না। ও এক ডিভের আন্ডারে, ও একটা ডিভের আন্ডারে। ডিভ করে কি, যে কোনো ট্যাগ কন্টেইন করে। এই যে এতগুলো ট্যাগ একসাথে নিয়ে হয়েছে একটা ডিভ বা একটা ডিভিশন। এখন এই ডিভগুলো কখন করি, কন্টেনার বেস কাজ করার জন্য। যেমন এইখানে একটা ড্যাশবোর্ড পেজ, এখানে লেফটে থাকবে তার অপশনস, এখানে থাকবে ড্যাশবোর্ড, এখানে থাকবে তার প্রোফাইল। কথা হচ্ছে এই যে লেফটে যে জিনিসটা, এটা হচ্ছে একটা ডিভ। দেন হচ্ছে একটা কন্টেনার, এখানে থাকবে ব্যক্তির নাম পরিচয়, এটা একটা ডিভ। দেন রাইট সাইডে থাকবে হচ্ছে রিসেন্ট পোস্ট, এটা একটা ডিভ। প্রত্যেকটা একটা ডিভিশন। সো এই ডিভগুলোকে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি ডিভ ট্যাগ, এই ডিভ ট্যাগকে ধরলে ভিতরে সবগুলোকে ধরা হয়ে যায়। সো আমি চাচ্ছি এই ডিভ ট্যাগের ওর কালার চেঞ্জ করব। ও যেহেতু ডি, আর ডি দিয়ে যে কালারটা আছে সেই কালারটা ওকে আমি দিব। তো ওর ব্যাকগ্রাউন্ডে ডি কালার থাকবে। স্টাইলে আসি, ডিভ ট্যাগ, ডিভ ট্যাগের যে ব্যাকগ্রাউন্ড কালার, ডি দিয়ে কি কোনো কালার আছে? আছে, ডার্ক ব্লু দিলাম, ডার্ক ব্লু। বাট ওর কালার, আমি চাচ্ছি ওর কালার যেহেতু ডি দিয়ে শুরু, শুধুমাত্র ওর যে ওইখান থেকে শুরু এখানে শেষ, এখান থেকে শুরু এখানে শেষ। সো ওর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক, মানে ডার্ক ব্লু। অর্থ হওয়ার কথা না। সো ওকে আইডেন্টিফাই আমি করবো কীভাবে, যে আমি তো এখানে বলে দিয়েছি যে ডিভ ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার হবে ডার্ক ব্লু। সো ও তো ডিভির মধ্যেই পড়ে, বাট ও আর ও এক না, আলাদা। সো আলাদা করার জন্য বেস্ট উপায় হচ্ছে আইডি ইউজ করা। মানে আইডি, ওর একটা ইউনিক আইডি থাকবে, ওর আইডি হচ্ছে ডি। আর ওর একটা ইউনিক আইডি থাকবে, ওর আইডি হচ্ছে এইচ। তাইলে হবে কি, এখন স্টাইল ডট সিএসএস আমি যা বলবো, যে আসলে ডিভ ট্যাগ না, যার ডি আছে, ডি, যার আইডি ডি, তাকে ডি কালারটা দাও। সো ডিভের পরিবর্তে আমি দিয়ে দিলাম যার আইডি ডি আছে। বাট ডি তো কোনো ট্যাগ না, ডি হচ্ছে কি একটা আইডি। সো ও যেহেতু একটা আইডি, ওর আগে একটা হ্যাশ ইউজ করতে হবে। করলাম। হ্যাশ ইউজ করাতে হলো কি, এখন হ্যাশ ইউজ করাতে যে এখন আইডেন্টিফাই করতে পারছে, আর হ্যাশ ডি মানে যার আইডি ডি, সেই ডিভের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু করে দাও। আর যার এইচ, তাকে তো ধরতে হবে এখন। সো যার এইচ, তার ব্যাকগ্রাউন্ড কালার, তার ব্যাকগ্রাউন্ড কালার করে দাও এইচ দিয়ে কোনো কিছু, হট পিঙ্ক। সো দুইটা আলাদা হয়ে গেল না? তারা সেম ডিভির মধ্যেই, বাট তাদেরকে জাস্ট আমি আলাদা করে দিছি। এখন কথা হচ্ছে আইডি ইউজ করতে পারি, ক্লাস ইউজ করতে পারি। আইডি ইউনিক, এক আইডি দুইজন হতে পারে না, বাট ক্লাস এক ক্লাসের দুইজন হতে পারে। যেমন আমি চাচ্ছি যে এদের দুইজনের যে কালার, সেই কালারটা, লেখার কালারটা চেঞ্জ করতে সামহাও চাচ্ছি। সেক্ষেত্রে আমি দুইটা জিনিস অবলম্বন করতে পারি। এক, এই যে ডিভ, ডিভ আমি বলে দিলাম যে এই দুইটা যে ডিভ, ওদের যে কালার আছে, সেই কালারটা এখন হয়ে যাবে ইয়েলো। ওকে। তাহলে এই যে দুটো ডিভ, তাদের কালার হয়ে গেছে ইয়েলো। বাট কথা আরেকটা, কথা হচ্ছে এইখানে আরেকটা ডিভ আছে যার নাম হচ্ছে জি, তার সবই জি। আমি তো চাই নাই ওর কালার ইয়েলো হোক। সো আমি যদি ডিভ ধরে কাজ করি, তাহলে যত ডিভ আছে এই এইচটিএমএল এর মধ্যে, সবগুলা ইয়েলো কালার হয়ে যাবে। বাট আমি চাচ্ছি না, জি এর জন্য আলাদা টপিক।
এখন আমি চাচ্ছি যে জি এর মতোই থাকুক, নর্মাল যেমন ছিল তেমনই থাকুক, শুধুমাত্র এই যে এই দুইটার যে টেক্সটের কালার সেটা হবে হোয়াইট বা ইয়েলো যেটা আছে ইয়েলো। আমি ওর জন্য চাচ্ছি না। তখন করতে হবে কি, যে আমি ডিভের মধ্যে আর কাজ করলে কাজ হবে না, কারণ ডিভ তো এটার মধ্যে অনেকগুলো ডিভ থাকতে পারে। আমাকে আইডেন্টিফাই করতে হবে আসলে আমি কোন দুটায় কাজ করতে যাচ্ছি। আমি যাচ্ছি এটা কাজ করতে। তখন যেহেতু কমন একটা আইডি, মানে একটা ডিভের মধ্যে একটা আইডি থাকবে, আইডি শুধুমাত্র ডিভে না পি ট্যাগেও থাকতে পারে বা যে কোনো ট্যাগেই থাকতে পারে। সেই ক্ষেত্রে আইডি ইউনিক হয়, একটা এইচটিএমএলে এক আইডি একজনই থাকতে পারে। বাট যদি ক্লাসের কথা বলি, একটা ক্লাস অনেকেরই থাকতে পারে। এর ক্লাস দিলাম হচ্ছে ইয়েলো। ওকে, আমি চাচ্ছি ওর কালার ইয়েলো হবে। একটা ইয়েলোতে কিন্তু একটা ইয়েলো ক্লাসে কিন্তু অনেকেই থাকতে পারে। সো ওরও ইয়েলো হবে, আমি চাচ্ছি এটা। বাট ওর কিছু হবে না, ও যেভাবে আছে সেভাবেই থাকুক। তখন কী হবে, এই ইয়েলো ক্লাসকে ধরতে হবে এবং ক্লাসকে বলতে হবে যে তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার টেক্সট ইয়েলো করো। এই যে আমি ইয়েলোকে ধরবো, ইয়েলোকে ধরে বলবো যে তোমার কালার ইয়েলো করো। বাট আমি যখন ট্যাগ ইউজ করছি, ডিরেক্ট ট্যাগ, ডিপ ট্যাগ, পি ট্যাগ, তারপর হচ্ছে এ ট্যাগ, বাটন ট্যাগ, তখন জাস্ট নামগুলো লিখলেই হয়েছে। বাট যখন আইডি দিয়ে কাজ করব তখন ইউজ করতে হবে হ্যাশ। যখন আমি ক্লাস নিয়ে কাজ করব তখন ইউজ করতে হবে ডট। তাহলে হলো কি, বলতেছে ডট ইয়োলো, মানে একটা ক্লাস আছে যার নাম হচ্ছে ইয়োলো। যাই, হ্যাঁ ক্লাস আছে, ওরও ক্লাস ইয়োলো, ওরও ক্লাস ইয়োলো, দুইজনে ক্লাস ইয়োলো। আচ্ছা, ধরলাম এই দুইটা ডিফকে আমি ধরলাম, এই দুইটাকে ধরার পর সিসিতে বলতেছি ওদের যে কালার সেটা ইয়েলো, মানে টেক্সটের যে কালার সেটা ইয়েলো। এই যে সো ওর আর ওর সেম কালার চাই আমি, এর জন্য কালার অ্যাট্রিবিউট ইউজ করলাম, কালার ক্লাস ইউজ করলাম এবং একটা কালারের নাম দিলাম। কালারের নাম না, এটা হচ্ছে ক্লাস নেম। ক্লাস নেম যে কোনো কিছু হতে পারে, নিজের মতো র্যান্ডম নাম দিলাম ইয়েলো। ওয়াই দিই, কনফিউশন হতে পারে ওয়াই এবং এখানে দিই ওয়াই। সো একটা ক্লাস নাম হচ্ছে ওয়াই। সো দুইজনেরই সেম ক্লাস দিব যখন আমি সেম জিনিস চাচ্ছি। সো ক্লাস ইউনিক না, ক্লাস মাল্টিপল হতে পারে। একটা ক্লাসের মাল্টিপল এলিমেন্ট বা ট্যাগ থাকতে পারে, বাট একটা আইডির মাল্টিপল আইডি থাকবে না। যেহেতু দুইজনই সেম জিনিস চাচ্ছি, সেম ক্লাসের মধ্যে ফেলবো, এখানে সিএসএস অ্যাড করব, ডান। লাস্ট একটা জিনিস এটার মধ্যেই, সেটা হচ্ছে ওর ক্লাস হচ্ছে ওয়াই। ওকে, ওর ক্লাসও ওয়াই, বাট এটা যেহেতু পিঙ্ক কালার, এটার সাথে কোন কালারটা বেস্ট হতে পারে বলো তো একটু, মানে মোটামুটি মানাবে টেক্সটের কালারটা? হুম, হোয়াইটই দাও, হোয়াইটই দাও। হোয়াইট তো নিচে একটা আছে, অন্য একটা কালার বলো। ব্লু কালার। ব্লু, ওকে ব্লু দিই। কথা হচ্ছে আমি চাচ্ছি এখন এইটাকে ব্লু দিতে। দুই কাজ করতে পারি, এই যে ডিকে যে ধরছিলাম, ডি মানে কোনটা, আমি চাচ্ছি এইটাকে এইচকে যে ধরছি আমি এইখানে বলে দিব কালার। কালার চাচ্ছি কি, কালার চাচ্ছি ব্লু। দিলাম, কালার ব্লু হয়েছে। জি ভাই। এইখানে বলে দিলাম ইয়োলো, ওয়াই মানে ক্লাস ওয়াই যারা আছে তাদের কালার ইয়োলো। এই যে ক্লাস ওয়াই ওদের কালার তো ইয়োলো হওয়ার কথা ছিল, বাট এখানে আবার বলে দিছি হ্যাশ এইচ ওর কালার ব্লু। সো যখন হ্যাশ দিয়ে কোনো কিছু থাকবে আইডি দিয়ে, তখন এই জিনিসটা হওয়ার পরও এই জিনিসটা ওভারল্যাপ হয়ে যাবে। মানে প্রথমে ওর কালার ইয়েলোই ছিল,
বাট যখন দেখছি হ্যাজ দিয়ে বলছে যে একটা এলিমেন্টে তো একটা আইডি থাকে এবং সেটা ইউনিক, সো এইটা দিয়ে যখন বলছে এইটার উপর প্রায়োরিটি কারো না, এটার উপরে কারো না, সো কালারটা চেঞ্জ করে দিছে। এখন যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে এই কালারটা হচ্ছে ওয়াই ওয়াই, ক্লাস ওয়াই ওয়াই। এখন আমি ওই আরেকটা ক্লাস দিয়ে যাচ্ছি, ওর ক্লাস হচ্ছে এখন এক্স এক্স। যেহেতু ক্লাস এখন এক্স এক্স, এই ক্লাস এক্সের জন্য আলাদা একটা অ্যাট্রিবিউট আছে ডট এক্স এক্স। এইটার এটা হচ্ছে এর ফ্রন্ট, এর ফ্রন্টের ফ্যামিলি, ফ্রন্টের ফ্যামিলি চেঞ্জ করে দিই, এই ফ্যামিলির ফ্রন্ট। কথা হচ্ছে তাহলে হইল কি, একটা এলিমেন্টে একটা ইউনিকারি থাকতে পারে, ক্লাসও থাকতে পারে, দুটো একসাথে থাকতে পারে, বাট যে আইডিটা থাকবে সেই আইডিটা এই এলিমেন্টে এই হোল এইচটিএমএলে কারো থাকবে না। যে ক্লাস থাকবে সেই ক্লাস মাল্টিপল এলিমেন্টে মাল্টিপল ট্যাগে থাকতে পারে। একটা ক্লাসে কোডের ভিতরে স্পেস দিয়ে মাল্টিপল ক্লাস ডিফাইন করা যেতে পারে। ওয়াই ওয়াইয়ের জন্য যে ছিল কোড বা স্টাইলটা সেটা ইমপ্লিমেন্ট হয়েছে, বাট আবার একটা ক্লাস তার আছে এক্সট্রা, সেটা হচ্ছে এক্স এক্স। এক্স এক্সের জন্য একটা ক্লাস আমি এখানে লিখছি, এক্স এক্স যে ট্যাগের ক্লাস সেটার ফ্রন্ট ফ্যামিলি আমি চেঞ্জ করে দিছি। সো এক্স এক্স যেহেতু ওর আছে, ওর ফ্রন্ট ফ্যামিলি বাকিগুলোর সাথে মিলবে না, এই যে মিলে নাই, ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ, এটার ফ্রন্ট আলাদা। সো মাল্টিপল ক্লাস হতে পারে। আর জাভা স্ক্রিপ্টে যখন কাজ করব তখন এই ক্লাস এবং আইডি দিয়েই সব করতে হবে, আইডি এবং ক্লাস, কারণ এই জিনিসটাকে পিক করতে হবে, এই ডিফটাকে পিক করতে হবে তার আইডি দিয়ে। মানে স্টাইল ডট সিএসএস মানে জাভা স্ক্রিপ্ট না, শুধু সিএসএস এর মধ্যেও তাই করি, যে এই জিনিসটার আমি জিনিসটা চেঞ্জ করতে যাচ্ছি তখন অবশ্যই আমাকে বলেই দিতে হবে আসলে কোন এলিমেন্টের বা কোন ট্যাগের ইনফরমেশন বা স্টাইল আমি চেঞ্জ করতে যাচ্ছি, সেটা করে দিবে। বোঝা গেল? ভাইয়া আজকে এইটুকু থাক। থাকুক, কিন্তু কথা হচ্ছে বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি, এইটুকু থাক। আছি কয়জন? বাহ, যে কজন ছিলাম সবাই আছি। একজন নাই যদিও, অসম্ভব ব্যাপার। ওই যে আরেফিনের বলে নেট প্রবলেম ছিল। তাই তো বলি, অসম্ভব ব্যাপার। ও বলে গেছে, ওরা আমাদের মেসেজ দিছিল ওর নেট প্রবলেম। আচ্ছা, তো রেকর্ডিংটা অফ করি আগে।